আজকে আপনার মেন্টরের একটু প্রবলেমের কারণে আপনাদের ক্লাসটা আমি নিব। তো আজকে আমরা অনেক ধরনের অ্যাডস ক্যাম্পেইন দেখব এবং এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো আপনাদের লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল যে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন কিভাবে দিতে হয় এবং গোলগুলো সম্বন্ধে বলা হয়েছিল যে কি কি গোল, কোনটার কাজ কি, সেটা দেখানো হয়েছিল এবং ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন দেখানো হয়েছিল। তো আপনারা যেই অ্যাডস ক্যাম্পেইনটা শিখেছিলেন সেই অ্যাডস ক্যাম্পেইনটা আমাদের সামনে চলে আসছে। এখানে কিছু লেখা ছিল, তারপরে একটা ইমেজ ছিল, এখানে একটা বাটন আমরা ইউজ করেছিলাম, সেটা শপ নাও হতে পারে বা অন্য কোনো একটা বাটন হতে পারে, এবং এখানে ওয়েবসাইটের লিঙ্কটা শো করতেছে এবং আমরা হেডলাইন বা ডেসক্রিপশনে কিছু লেখাগুলো দিয়েছিলাম, বা হুবহু এরকম একটা অ্যাড ক্যাম্পেইন আপনারা ক্রিয়েট করতে শিখেছিলেন। তো এখানে যদি আমি অর্ডার নাওতে ক্লিক করি, তাহলে সে আমাকে তার ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে, এটা তাদের ওয়েবসাইট। তাহলে আমরা লাস্ট ক্লাসে যেই অ্যাপটা দেখেছিলাম সেই অ্যাপটার নাম হলো ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। এবং এই ওয়েবসাইটের মালিক, এই যে ওয়েবসাইটের মালিক, সে কি চাইছে? সে চাইছে আমি ওয়েবসাইটে আমার ট্রাফিক চাই, ওয়েবসাইটে আমার ভিজিটর চাই, মানুষজন আমার অ্যাডটা দেখে যেন আমার ওয়েবসাইটে আসে। তো সেই ভিজিটর গুলোকে সে কোথায় থেকে ধরে নিয়ে আসতেছে? সে ফেসবুক থেকে ধরে নিয়ে আসতেছে। তো এই জন্য সে ফেসবুকে একটা অ্যাড রান করছে, যেই অ্যাডটার নাম হলো ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। তো এই ওয়েবসাইটের মধ্যে যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে টার্গেট করছে। তাদেরকে যদি এখানে পছন্দ হয়, তাহলে এখানে অর্ডার নাও হোক বা যে কোনো একটা বাটন হোক, এখানে ক্লিক করলে তাকে সরাসরি কোথায় নিয়ে যাবে? এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে ওয়েবসাইটে সে একটা কি পাইলো? ভিজিটর পাইলো, বা ওয়েবসাইট থেকে সে একটা ট্রাফিক পাইলো। তো এটা আমরা শিখেছিলাম যে একটা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন কিভাবে দিতে হয়। তো আজকে আমরা অনেক ধরনের অ্যাডস ক্যাম্পেইন দেখব। শুধুমাত্র আপনারা মাথাটা একটু ঠান্ডা করে ক্লাসটা দেখার চেষ্টা করবেন, আশা করি আমরা শিখে যাব। আচ্ছা, এখানে একটা অ্যাডস ক্যাম্পেইন আমরা দেখলাম, যে অ্যাডসটার মধ্যে কি ছিল? কিছু টেক্সট ছিল বা লেখা ছিল, এবং এখানে একটা ইমেজ ছিল, এবং এখানে কিছু লেখা, এবং এখানে কিছু সিটিএ বাটন ছিল। আচ্ছা, এই একটাতে আমরা দেখতে পাচ্ছি কি, এটার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি বা এটার সিস্টেমটা যেটা দেখতে পাইলাম, একটা টেক্সট, একটা ইমেজ, এখানে একটা সিটিএ বাটন, সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এবং এখানে ওয়েবসাইটের লিঙ্কটা শো করতেছে, এবং আমরা এখানে হেডলাইন বা ডেসক্রিপশন বা প্রাইমারি টেক্সটে যেগুলো দিছিলাম সেটা এখানে শো করতেছে। তো সেম ভাবে যদি আমি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আরো একটা অ্যাড দেখতে পাবো। এই যে একটা অ্যাড দেখতে পাচ্ছি, এই অ্যাড এর মধ্যে কি আছে? এই অ্যাড এর মধ্যে কিছু লেখা আছে, একটা ইমেজ আছে, সেম ভাবে একটা সিটিএ বাটন আছে। কিন্তু এখানে কোনো কি নাই, আমাদের যে হেডলাইন বা ডেসক্রিপশন গুলো আমরা এখানে লিখে দেই, যে 10% ডিসকাউন্ট বা অর্ডার নাও, এই যে লেখাগুলো আমরা এখানে লিখে দিই, সেটা এখানে নাই। তো এই অ্যাপটা কোন ধরনের অ্যাড? যদি কোনো অ্যাডের মধ্যে, মানে ম্যাক্সিমাম অ্যাডের ক্ষেত্রেই আমরা এই সেন্ড মেসেজটা দেখতে পাই বাংলাদেশের ক্ষেত্রে। তো যেসব মানুষের ওয়েবসাইট নাই, ওই মানুষগুলো কোন অ্যাড ক্যাম্পেইন রান করবে? মেসেজ অ্যাড ক্যাম্পেইন রান করবে। আমরা বলেছিলাম ফেসবুকে অ্যাড রান করতে হলে তার ওয়েবসাইটের দরকার। ওয়েবসাইট ছাড়াও কিন্তু সে ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবে, যদি তার কি থাকে, প্রোডাক্টটা যদি শুধুমাত্র থাকে। তাহলে এই যে পেজের মালিক, সে বলতেছে আমার একটা প্রোডাক্ট আছে, বা তার সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে, যেটাই হোক না কেন, তার কোনো ওয়েবসাইট নাই। সে চাচ্ছে কি, যে আমাকে এখানে মেসেজ দিবে, মেসেজের মাধ্যমে আমার সার্ভিসটা বা আমার প্রোডাক্টটা আমি তার কাছে সেল করব। তো ফেসবুকের মধ্যে আমরা যখন টি শার্ট কিনি, বা আমরা যখন প্যান্ট কিনি, বা আমাদের যা যাবতীয় যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনি, তখন আমরা কি করি? পেজের মধ্যে মেসেজ দিই। মেসেজ দিয়ে আমরা তার সাথে কনভারসেশন করে প্রোডাক্টের প্রাইস এবং লোকেশন দিয়ে আমরা প্রোডাক্টটা তার কাছ থেকে, অর্ডারটা কনফার্ম করে ফেলি। তো বাংলাদেশে ম্যাক্সিমামই দেখবেন যে মেসেজ অ্যাড ক্যাম্পেইন চালায়, কেননা তাদের ওয়েবসাইট নাই এবং ওয়েবসাইট ইউজার আমরা খুবই কম। যে এখানে আমরা ক্লিক করব, ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট থেকে আমরা তার প্রোডাক্টটা চুজ করে আমাদের লোকেশন দিব, তারপরে অর্ডারটা প্লেস করব। অর্ডারটা আমার প্লেস হইলো কিনা, এটা লেন্দি একটা প্রসেস। তো বাংলাদেশের মানুষ এত সব জানে না বা এত সব করতে চায় না। তো সহজ হিসাব কি, পেজে আমি একটা মেসেজ দিলাম,
আমার এটা ভালো লাগছে, এটা আমার লোকেশন দিয়ে দিলাম, এটা আমার কাছে পাঠিয়ে দিন, কথা শেষ। তো এই জন্য তারা কি করে, বাংলাদেশে বেশিরভাগই মেসেজ অ্যাড ক্যাম্পেইন চালায়। তো আমাদের যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, তাহলে আমরা বুঝে নিব তাকে কোন অ্যাড ক্যাম্পেইন দিতে হবে, মেসেজ অ্যাড ক্যাম্পেইনটা দিতে হবে। তো এখানে যে আমরা অ্যাডটা দেখতেছি সেম টু সেম, আমরা অ্যাডটা এখন দিতে শিখবো যে মেসেজ অ্যাড ক্যাম্পেইন কিভাবে দিতে হয়। তো আমার কথা এবং স্ক্রিন কি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমাদের যদি কোনো বিজ্ঞাপন দিতে যাই, বিজ্ঞাপন দিতে হলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে ফেসবুকের যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারে যেতে হবে। তো বিজনেস ম্যানেজারে যেতে হলে আমাদের কি করতে হবে, business.facebook.com, এই যে আমাদের ডোমেইনটা আছে এই ডোমেইনের মধ্যে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর আমরা হয়তোবা অনেকেই আমাদের বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয় সেটা শিখেছি, আমাদের প্রতিদিনই এটা যেতে হয়, আমাদের যে কাজগুলো করি আমরা। তাহলে আমার এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে, আমি মনে করেন এই বিজনেস ম্যানেজার থেকে দেখাই। তাহলে এখানে বিজনেস সেটিংস আইকনটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে বিজনেস সেটিংস নামে একটা লেখা পাবো, এই জায়গায় গেলে আমরা আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকে যাব। তো এটা হলো আমাদের বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড। আমাদের যদি কোনো ধরনের বিজ্ঞাপন দিতে হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে, আমাদের অ্যাডস ম্যানেজারে যেতে হবে। তাহলে অ্যাডস ম্যানেজারে চলে গেলাম। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আমাদের এখানে যে ক্রিয়েট লেখাটা আছে এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের অবজেক্টিভ গুলো আসবে, অর্থাৎ ফেসবুক আমাকে বলতেছে যে তোমার উদ্দেশ্যটা কি, তুমি যে অ্যাড ক্যাম্পেইন চালাবা তোমার উদ্দেশ্য কি, তোমার কি সেল চাই, মেসেজ চাই, নাকি তোমার আরো অন্য কিছু চাই। তো তোমার কি জিনিসটা চাই তুমি সেটা এখানে আমাকে সিলেক্ট করে দাও। তো এখানে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা ট্রাফিক দেখেছিলাম। তো ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন দিতে হলে অবশ্যই মনে রাখবেন যে ক্লায়েন্টের কি লাগবে, ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া কিন্তু ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন দেওয়া যায় না। কারণ সে ট্রাফিক গুলো কোথায় চায়, তার ট্রাফিক গুলো ওয়েবসাইটের মধ্যেই চায়। ট্রাফিক কিন্তু তার পেজের মধ্যে নিয়ে আসতে চায় না। ট্রাফিক লাগবে কোথায়, তার ওয়েবসাইটের মধ্যে। তাহলে কেউ যদি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন দেন তাহলে অবশ্যই তার ওয়েবসাইট থাকতে হবে। তাহলে আমরা আজকে কি শিখবো, যে আমাদের ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট নাই, কোনো কিছু নাই, সে ফেসবুকে বিজ্ঞাপন দিবে, তার শুধুমাত্র প্রোডাক্ট আছে। তাহলে সেই অ্যাডটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা মেসেজ অ্যাড ক্যাম্পেইন বলবো। আর মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিতে হলে আমাদের সব সময়ের জন্য, যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, যদি সে মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিতে চায়, তাহলে সব সময়ের জন্য আমরা এঙ্গেজমেন্ট যে গোলটা আছে এই এঙ্গেজমেন্ট গোলটা আমরা সিলেক্ট করব। এই এঙ্গেজমেন্ট গোল সিলেক্ট করেই আমরা আমাদের মেসেজ এড ক্যাম্পেইনটা দিব। এখানে লেখাই আছে মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, আর অনেক কিছু আছে। তো মেসেজ এড এর জন্য আমরা এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব। এই এঙ্গেজমেন্টটা অনেক ভাবে ইউজ করা যায়। তো সবগুলোই আজকে আমরা দেখার চেষ্টা করব। যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে সেজন্য মেসেজ এড ক্যাম্পেইনের জন্য আমরা এখানে এঙ্গেজমেন্ট গোলটা সিলেক্ট করতে পারি। এখন কেউ কেউ আছে যে আমার একটা পোস্টের মধ্যে আমি লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে চাই, যেমন এই পোস্টটা যে আছে এই পোস্টের মধ্যে কয়টা লাইক কমেন্ট আসছে, 312টা লাইক, কমেন্ট আসছে 58টা এবং 16টা শেয়ার। তো এখন কেউ চাচ্ছে যে আমার একটা ফেসবুকের মধ্যে পোস্ট করা আছে, ওই পোস্টের মধ্যে আমি লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে চাই, এরকম কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো বিজ্ঞাপন দেই, আমাদের এই যে গোলটা আছে এই গোলটা আমাদের সিলেক্ট করতে হবে, এঙ্গেজমেন্ট। লাইক কমেন্ট শেয়ারের জন্য এই এঙ্গেজমেন্টটা সিলেক্ট করতে হবে। যদি কেউ তার পেজের মধ্যে লাইক বাড়াইতে চায়, এখন কেউ কেউ আসবে যে ভাই আমার পেজ তো নতুন, আমার পেজে আমি লাইক বাড়াইতে চাই বা লাইক ফলোয়ার বাড়াইতে চাই। তো লাইক ফলোয়ার বাড়াইতে যদি চায় তাহলে তার গোল কি হবে, তার গোল হবে এঙ্গেজমেন্ট। তো এগুলো আমরা একটু পরে দেখবো। তো প্রথমত আমরা দেখি যে ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, সেজন্য আমরা মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিব। তাহলে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করে আমি কন্টিনিউ দিয়ে দিলাম।
দেওয়ার পরে আমি ম্যানুয়ালি ক্লিক করে কন্টিনিউতে দিলাম। আচ্ছা, কেউ একটু ক্লিয়ার করেন যে মানে বুঝতে অসুবিধা হয় কিনা, মানে আমি তো আপনাদের কাছে নতুন, হয়তো বা কি স্পিডে চলে যাচ্ছে কিনা বা আরো স্লোলি বললে ভালো হয় কিনা। কে একটু বলেন যে প্রবলেম হচ্ছে কিনা আপনাদের। না ভাইয়া, কোনো প্রবলেম হচ্ছে না। না, কারো যদি প্রবলেম হয় বলতে পারেন, তাহলে আমি আরো স্লোলি যাব দরকার হলে। আচ্ছা, তাহলে আমাদের এখানে তিনটা জিনিস দেখা যাচ্ছে। একটা ক্যাম্পেইনের মধ্যে কি থাকে, একটা অ্যাড অ্যাসেট থাকে, বা এই অ্যাড অ্যাসেটকে অ্যাড গ্রুপ বলা হয়। এবং এই অ্যাড অ্যাসেটের মধ্যে একটা অ্যাড কপি থাকে। এই অ্যাড কপিটাকে আমাদের ফেসবুকে অ্যাড বলে পরিচিত। তাহলে একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড অ্যাসেট থাকবে, অ্যাড অ্যাসেটের ভিতরে একটা কি থাকবে, অ্যাড কপি থাকবে। এই তিনটা জিনিস মিলেই আমাদের একটা ক্যাম্পেইন তৈরি করা হয়। তো প্রথম অবস্থায় যেটা আছে, এই জায়গার মধ্যে আমাদের দুইটা জিনিস আমরা করব। তো একটা হলো কি যে আমাদের ক্যাম্পেইনের নাম আমরা দিই। তাহলে আমাদের কি ক্যাম্পেইন দিচ্ছি, মেসেজ এট ক্যাম্পেইন দিলাম। এখানে যে আপনাদের নাম দিতেই হবে এমনটা না, তবে নামটা দিয়ে দিলে ভালো হবে, যে আপনি যখন ক্লায়েন্টের এই অ্যাডস গুলো ম্যানেজমেন্ট করবেন, তখন সেই ক্ষেত্রে মনে রাখতে পারবেন যে এটা কোন অ্যাড এর জন্য আমি দিলাম। এটা আপনি মেসেঞ্জার দিতে পারেন বা প্রোডাক্টের নামটা দিয়ে দিতে পারেন। আপনি যেভাবে এটা পরিচিতি রাখতে পারবেন সেই নামটা দিয়ে এখানে অ্যাড ক্যাম্পেইনটা দিবেন। এরপরে আমাদের যে কাজগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে দেখাবো, এগুলোর এক একটার কাজ কি। শুধুমাত্র আমরা এখানে একটা নাম দিলাম, নাম দেওয়ার পর আর আমরা এখানে কোনো কিছু করব না, আমরা এখান থেকে একটা বাজেট দিয়ে দিব। যে আমাদের এখানে বাজেট দেওয়ার সময় দেখেন দুইটা জিনিস আছে, একটা ডেইলি বাজেট, আরেকবার যদি ক্লিক করি এখানে হচ্ছে লাইফ লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট বলতে কি বোঝায়, যে আমি আমার একটা প্রতিদিন কত ডলার খরচ করতে চাই সেটাকে ডেইলি বাজেট বলা হয়। যেমন ক্লায়েন্টের ডেইলি বাজেট $10, সে সারাদিনে $10 খরচ করবে। তার একটা যতদিন চলবে প্রতিদিন $10 করে কাটবে। কারণ কিছু কিছু ক্লায়েন্ট আছে যে আমার বাজেট হচ্ছে $100, আমি ক্যাম্পেইন চালাবো 7 দিন। তো এরকম ক্লায়েন্ট যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব, লাইফ টাইম বাজেট দিব। লাইফ টাইম বাজেট বলতে কি বোঝায়, যে আমি যতদিন ক্যাম্পেইন চালাবো ততদিনের জন্য এখানে একটা বাজেট দিয়ে দেওয়া। তো ধরুন আমি এখানে বাজেট দিয়ে দিলাম কত, $100। $100 আমার চলবে। আর সেকেন্ড স্টেপে গেলে তো আমাদের অ্যাডটা কতদিন চলবে সেটা সেট আপ করে দেওয়া যায়। তো সেটা মনে করেন আমার 10 দিন ক্যাম্পেইন চলবে, 10 দিনের জন্য আমি $100 সেট আপ করে দিলাম। বা আমার ক্যাম্পেইন চলবে 7 দিন, 7 দিনের জন্য আমার $100 আমি সেট আপ করে দিলাম। তাহলে এখানে কি হলো, লাইফ টাইম বাজেট। অর্থাৎ দিন শেষে দেখবেন যখন আমার 7 দিন যে আমি সিলেক্ট করে দিব, ওই 7 দিন কমপ্লিট হবে এবং দেখবেন যে আমার এখান থেকে $100 কেটে নিছে। আজকে হয়তো বা যদি $10 কাটলো, তারপরের দিন মনে করেন $5 কাটছে, তারপরের দিন দেখবেন যে একবারে $15 কাটছে। তো এটা টেনশনের কিছুই নাই, ফেসবুকের মতো করে কাটবে। তবে আপনার দিন শেষে অর্থাৎ 7 দিন পরে গিয়ে দেখবেন যে আপনার এখান থেকে $100 কাটছে। তো সে সারাদিনে কত কাটলো না কাটলো এটা আমাদের দেখার বিষয় না। তো ম্যাক্সিমাম ক্লায়েন্টই ডেইলি বাজেট দিয়ে থাকে, লাইফ টাইম বাজেটটাও দেখাই দিলাম, যদি কোনো ক্লায়েন্ট চায় তাহলে এটা ইউজ করতে পারেন। তাহলে আমি এখান থেকে ডেইলি বাজেট দিয়ে দিই। যে ডেইলি বাজেট ধরুন আমি আজকে ক্যাম্পেইন চালাবো, বাংলাদেশে ক্যাম্পেইন চালাবো। তো বাংলাদেশের জন্য যদি আপনি অ্যাড চালাইতে চান তাহলে সেই ক্ষেত্রে $3 থেকে $5 দিয়ে স্টার্ট করতে পারেন। এরপর যত বেশি দিবেন তত আপনার অ্যাড ক্যাম্পেইনটা ভালো চলবে। তাহলে মনে করেন আমি দিলাম $5। $5 দিয়ে আমি ক্যাম্পেইন চালাবো, ডেইলি বাজেট আমার $5। এরপরে আর এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা নেক্সটে দিয়ে দিব। আচ্ছা, নেক্সটে দেওয়ার পর এখানে অ্যাড কপির নামটা দিতে বলতেছে, অর্থাৎ এখানে যে নামটা আছে এখানে আপনি চাইলে একটা নাম দিতে পারেন, না চাইলে এখানে দেওয়ারও কোনো দরকার নাই। মনে করেন এখানে দিলেন অ্যাডসেট 1, অ্যাডসেট 2, অ্যাডসেট 3 এভাবে দিতে পারেন। তো এর চেঞ্জ না করলেও কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে আমাদের এখানে কনভার্সন লেখা আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, মেসেজিং অ্যাপ, অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট অ্যাপ, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো আমরা যেহেতু মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিব, তাহলে মেসেজ অ্যাড ক্যাম্পেইনের জন্য আমাদের মেসেজ অ্যাপ যে অপশনটা আছে এটাই আমাদের সিলেক্ট করা থাকবে। এরপরে এখানে কি লেখা আছে, অ্যাড টাইপ। অ্যাড টাইপ কি আছে, ক্লিক টু মেসেজ, অর্থাৎ আমাকে মেসেজ করবে তখনই তার টাকাটা কাটবে। তো এটাই আমার থাকবে, এটা সবসময় থাকবে কি, ক্লিক টু মেসেজ। এরপরে আমাকে বলতেছে তোমার ফেসবুকের পেজটা তুমি সিলেক্ট করো, অর্থাৎ তুমি যে পেজের মধ্যে বিজ্ঞাপনটা দিতে চাও। তোমার তো ওয়েবসাইট নাই, তুমি তো প্রোডাক্ট বিক্রি করবে পেজের মাধ্যমে, তাই না? তো তোমার পেজটা এখানে সিলেক্ট করো, তুমি কোন পেজের মধ্যে বিজ্ঞাপন দিতে চাও। তাহলে এখান থেকে আমরা আমাদের যে পেজটা আছে সেই পেজটা এখান থেকে আমরা কি করব, সিলেক্ট করে দিয়ে দিব। যেমন আমাদের পেজ,
দিয়ে দিলাম স্কিল গেইন একাডেমি। আচ্ছা, এরপরে আমাদের এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে এক্সট্রা ভাবে, একটা কি ইনস্টাগ্রাম আর একটা হোয়াটসঅ্যাপ। তো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ এবং যে আমাদের ইনস্টাগ্রাম আছে, এই দুইটা আমাদের অনেকের হয়তো বা কানেক্ট করা নাই, এটা আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে কানেক্ট করতে হয়। তো এখানে একটা অপশন আসছে যে তুমি কি মেসেঞ্জারে অ্যাড চালানোর পাশাপাশি ইনস্টাগ্রামেও চালাবা, ইনস্টাগ্রামের পাশাপাশি তুমি কি হোয়াটসঅ্যাপেও চালাইতে চাও, তাহলে তুমি এগুলো টিক মার্ক দিয়ে দাও। তো এখানে দেখেন আমার এই পেজের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা আছে, সরি ইনস্টাগ্রামটা কানেক্ট করা আছে। দ্যাটস ওয়াই এখানে দুইটা জিনিসের আমার টিক মার্ক দেওয়ার অপশনটা আসছে। কিন্তু হোয়াটসঅ্যাপটা দেখেন এখানে হাইড করা আছে, কেননা এই হোয়াটসঅ্যাপ এখনো আমার পেজের সাথে কানেক্ট করা হয় নাই। তো এখানে বলছে যে কি কানেক্ট অ্যাকাউন্ট, এখানে কানেক্ট অ্যাকাউন্টে করলে আমার হোয়াটসঅ্যাপটাও কানেক্ট হয়ে যাবে। তো আমি আপাতত শুধুমাত্র ফেসবুকে চালাইতে চাই, তাহলে এই দুইটা অপশন আপাতত আপনারা বাদ দেন। পরবর্তীতে যখন আমাদের ক্লাসগুলো আসবে তখন এটা কানেক্ট করা এবং এগুলোতে অ্যাড দেওয়া আমরা শেখাবো। তাহলে আমাদের প্রথমটা সিলেক্ট করা থাকলো। আচ্ছা, নিচে যদি যাই পারফরমেন্স গোল, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। আর আরো যদি নিচে যাই, এরপরে আমাদের আসছে বাজেট এন্ড শিডিউল। তাহলে বাজেট তো আমরা দিয়ে আসছি, এরপরে আমাদের কতদিন অ্যাডটা চলবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তাহলে আমি এখান থেকে ইনডেট দিয়ে দিলাম, কত তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। মনে করেন যে 16 তারিখ থেকে আমি এখান থেকে 25 তারিখ পর্যন্ত মনে করেন অ্যাডটা চালাবো। এখানে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের যদি নিচে যাই, আচ্ছা এখানে আরো একটা জিনিস আপনাদের দেখাই দিই। যেমন এখানে যে আমরা পেজটা সিলেক্ট করলাম, এই পেজ সিলেক্ট করার অপশনটা আমার কোথায় আসছে, এই দ্বিতীয় অপশনে আসছে। তো হয়তো বা আপনাদের যে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা দেখেছিলেন, সেইখানে কিন্তু আপনাদের এই থার্ড অপশনে পেজের অপশনটা দেওয়ার আসছিল, যে থার্ড অপশনে গিয়ে তোমার পেজটা সিলেক্ট করে দাও। তাহলে এই পেজ সিলেক্ট করার সিস্টেমটা আপনার সেকেন্ড টাইমও আসতে পারে, থার্ড টাইমও আসতে পারে। তো এটা চিন্তা করার কোনো দরকার নাই, যেখানে আসবে সেখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। এরপরে আমি যদি নিচে যাই, এখান থেকে আমি ইনডেটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি আর একটু স্ক্রল ডাউন করি, এখান থেকে আমাদের লোকেশন দিতে বলতেছে যে তুমি কোন জায়গায় অ্যাডটা চালাইতে চাও। আচ্ছা, লোকেশন নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করি আপনাদের সাথে। সবাই একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করেন। তো এখানে আমার লোকেশন ডিফল্ট ভাবে দেওয়া আছে কি, যে বাংলাদেশ। তো মনে করেন আমি বাংলাদেশে এটা কেটে দিলাম। এখন আমার ক্লায়েন্ট চাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ সারা বিশ্বে সে অ্যাড ক্যাম্পেইন চালাইতে চায়। তাহলে সারা বিশ্বে যদি সে অ্যাড ক্যাম্পেইন চালায়, তাহলে কি আমি প্রতিটা দেশের নাম এখানে সার্চ করে তারপরে সিলেক্ট করে দিব? কখনোই না। তাহলে যদি কোনো ক্লায়েন্ট তার ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন চালাইতে চায়, তাহলে আমরা এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখানে এই যে কান্ট্রিজ আছে না, কান্ট্রিজ এর এই জায়গায় আমরা সিলেক্ট অল এর পাশে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে, এটাতে আমি ক্লিক করে দিলাম। তাহলে ক্লিক করে দেওয়াতে দেখেন আমার এখানে ওয়ার্ল্ড ওয়াইড চলে আসছে। মানে কি আমার সারা বিশ্বে আমি টার্গেট করে দিলাম, সব জায়গায় আমার একটা চলবে। এখন এখানে দেখেন একটা ওয়ার্নিং দিছে, এই ওয়ার্নিং গুলো একটু পড়ার চেষ্টা করবেন। এখানে কি লিখছে, যে সাম অডিয়েন্স লোকেশন আর নট অ্যাভেলেবল ফর রিলস। অর্থাৎ আমাদের ফেসবুকে কিন্তু এখন রিলস ভিডিও পাওয়া যায়, বা রিলসে কিন্তু আমাদের একটা শো করে। অর্থাৎ রিলস বলতে কি বোঝায়, যে ছোটখাটো ভিডিও গুলো 15 সেকেন্ড 10 সেকেন্ডের এরকম যে আমরা ভিডিও গুলো দেখে থাকি, ওইগুলোকে রিলস ভিডিও বলা থাকে। এবং ওই রিলস ভিডিও গুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের মাঝে মধ্যে অ্যাড গুলো দেখতে পাই। তো এখানে বলতেছে যে কিছু কিছু লোকেশনের জন্য রিলসটা অ্যাভেলেবেল না, সেটাই এখানে দিছে। তো এটা কোনো প্রবলেম না, এটা এভাবে আমাদের একটা পাবলিশ করে দিলে এটা চলে যাবে। তাহলে এটা আমরা শিখলাম কি, যে কিভাবে একটা ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করতে হয়। আচ্ছা, এখন আমার ক্লায়েন্ট বলতেছে যে আমি 2-3 জায়গায় অ্যাড চালাবো, কোথায় কোথায় দিলে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে সে অ্যাড চালাবে, তাহলে এখানে বাংলাদেশটা আমি দিলাম, দেওয়ার পর কান্ট্রি টার্গেট করে দিলাম। তাহলে আমার অ্যাড চলতেছে কোথায়, বাংলাদেশে। এখানে লোকেশন সেট আপ করার সময় দুইটা জিনিস মনে রাখবেন। যেমন এখানে দেখেন ইনক্লুড অবস্থায় আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখবেন যে এক্সক্লুড অপশন আসছে, একটা ইনক্লুড আর একটা এক্সক্লুড। তো যখন কোনো লোকেশন টার্গেট করবেন, অর্থাৎ আপনি যেই জায়গায় অ্যাডটা চালাইতে চান, ওই জায়গাটা যখন আপনি সিলেক্ট করবেন, তখন যেন আপনার এখানে ইনক্লুড অবস্থায় থাকে। ইনক্লুড মানে কি, যুক্ত করা। অর্থাৎ আমি যেই যেই জায়গাতে অ্যাড গুলো চালাবো সেটা আমার ইনক্লুড অবস্থায় থাকবে। আর এক্সক্লুডটা কি, এক্সক্লুডটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আপাতত শুধুমাত্র আমরা জানি যে আমরা কি অ্যাড গুলো যে লোকেশন সেট আপটা করবো সেটা আমাদের মাল্টিপল
যে কান্ট্রি আছে সেখানেও করতে পারি। হতেই পারে আপনার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটে ক্যাম্পেইন চালাবে, ইউনাইটেড স্টেটের পাশাপাশি ইন্ডিয়াতে চালাইতে পারে। সে বলতেছে ইন্ডিয়াতে চলবে আমার ঠিকই, আবার আমার বাংলাদেশেও চলবে, তাহলে এভাবে 2-3টা কান্ট্রি সে বলতেই পারে। তাহলে বাংলাদেশ দিলাম, ইন্ডিয়া দিলাম, সিলেক্ট করে দুইটা আমার লোকেশন কি হলো, টার্গেট হয়ে গেল। এরপরে সে বলতেছে কি তুমি ইউনাইটেড স্টেটে দাও, দিলাম ইউনাইটেড স্টেট। তাহলে আমাদের কি হলো, লোকেশন সেট আপ হয়ে গেল। এটা এক ধরনের ক্লায়েন্ট আপনি পাবেন, যেভাবে লোকেশন গুলো বলবে যে মাল্টিপল কান্ট্রিতে সে অ্যাড চালাবে। আচ্ছা, আবার কিছু কিছু লোক বলবে যে বাংলাদেশে আমি অ্যাড চালাবো, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন বাংলাদেশে আমার অ্যাডটা চলবে ঠিকই। বাংলাদেশ বলতে কি বোঝায়, আমার সারা বাংলাদেশেই আমার অ্যাডটা চলবে। কারণ সারা বাংলাদেশে অ্যাড চলবে ঠিকই, কিন্তু রংপুরের মধ্যে যে জায়গাটা আছে ওই জায়গাতে আমি অ্যাড চালাবো না। এরকম ক্লায়েন্ট বলতেই পারে যে আমার রংপুরের মধ্যে অ্যাড চলবে না। আচ্ছা ভাই, যে আমি যে ক্লাসটা করাচ্ছি, যদি কারো বিরক্তিকর লাগে তাহলে তো আপনারা লিভ নিতে পারেন, কিন্তু ক্লাসে থাকা অবস্থায় এই আঁকা আঁকির যে আপনারা সময় কোথায় পান আমার মাথায় আসে না। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কি করলাম, এই যে দেখেন আমি যে একটা জিনিস বুঝাচ্ছিলাম, এই সময়ে মাথায় সব সময় কিন্তু সব জিনিস থাকে না। এই সিকোয়েন্স কি সিকোয়েন্সে ছিল, এখন সেটা কিন্তু উলটপালট হয়ে গেল। এটা আপনাদেরই লস, আমার কোনো লস না। কারণ একটা ক্লাসে কি কি বুঝাচ্ছিলাম, কি করতেছিলাম, সেটা আমার সিকোয়েন্স অনুযায়ী আসতেছিল। এখন আপনারা একটু ডিস্টার্ব করে দিলেন, কারণ কি বুঝাচ্ছিলাম না বুঝাচ্ছিলাম মাথা থেকে কিন্তু চলে গেল। তো সব সময় সব জিনিস মাথায় আসে না। যদি আপনাদের কারো ক্লাস করার যদি মন মানসিকতা না থাকে তাহলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। তাহলে দেখুন আমাদের ক্লায়েন্ট বললো কি যে আমার বাংলাদেশে একটা চলবে, বাংলাদেশের মধ্যে আমার যে রংপুর জায়গাটা আছে ওই রংপুরের মধ্যে আমি অ্যাড চালাবো না। তাহলে আমার রংপুর লোকেশনটা তো বাদ দিতে হবে, তাই না? তো বাদ দিতে হলে আমার এখানে কি করব, আমি এক্সক্লুড সিলেক্ট করে দেবো, এই যে অ্যাড এক্সক্লুড। তাহলে আমি এখান থেকে সার্চ করবো কি, এই যে রংপুর, রংপুরটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে আমার ইনক্লুড আছে কোনটা, বাংলাদেশ, সারা বাংলাদেশে আমার অ্যাড চলবে। আর এক্সক্লুড করে দিছি কি আমি, রংপুর, সারা বাংলাদেশে অ্যাড চলবে ঠিকই, রংপুরে আমার অ্যাডটা চলবে না। এরকম ক্লায়েন্ট কিন্তু আপনারা অনেকে পাবেন, যে আমি ইউনাইটেড স্টেটে অ্যাড ক্যাম্পেইন চালাবো, ইউনাইটেড স্টেটের মধ্যে যে ক্যালিফোর্নিয়া জায়গাটা আছে ওই জায়গায় আমার অ্যাডটা চলবে না, টেক্সাস যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে অ্যাড চলবে না। তাহলে কি করতে হবে, সে যে জায়গায় অ্যাডটা চালাবে সেটা আগে ইনক্লুড করে দেব, আর যে জায়গায় চালাবে না সেটা আমরা এখান থেকে এক্সক্লুড করে দিব। আচ্ছা, এইভাবেও আমাদের লোকেশনটা সেট আপ করা যায়। এরপরে দেখেন, আমি যদি ইনক্লুড অবস্থায় রাখি, এরপরে আমি যদি এখানে সার্চ করি যেমন মিরপুর, মিরপুর এখান থেকে সার্চ করলে, বা এখান থেকে যে আমাদের বাংলাদেশটা তো অল সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ বাদে যখন আমরা সার্চ করব তখন চলে আসবে মিরপুর, তারপর আপনার ধানমন্ডি, যেটা সার্চ করেন না কেন। এরপর এখানে যদি আমি ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করলে দেখেন আমি এখান থেকে কিন্তু আবার ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে নিয়ে আসতে পারি। যেমন এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে অল কান্ট্রিজ দেখা যাবে, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে যে কান্ট্রিগুলো আছে। এখন মনে করেন এশিয়াতে আমি ক্লিক করলাম, এশিয়াতে ক্লিক করে এখান থেকে আমাদের কি আছে, বাংলাদেশ আছে। তারপর এখান থেকে আমাদের আরো যে কান্ট্রি গুলো আছে, আফগানিস্তান বা চাইনা যেগুলো আছে, আমরা এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ এখানে তারা কি করছে, সাজাই রাখছে সবগুলো, তোমার যেটা দরকার তুমি সেটা করে দাও। এখন আপনাকে কিছু ক্লায়েন্ট বলল যে আমার একটা আফ্রিকা মহাদেশের মধ্যে চলবে, তাহলে আফ্রিকা মহাদেশের মধ্যে যতগুলো দেশ আছে সবগুলোতে সে বলছে, তাহলে আমাদের কি করা উচিত, আমাদের এখান থেকে কোনো লোকেশন আমরা দিব না। যেমন এটা আমি বাদ দিয়ে দিলাম, কোনো লোকেশন দিব না, তাহলে আমার এখানে এরকম একটা ফাঁকা থাকবে। আমি ইনক্লুড অবস্থায় দিয়ে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে কান্ট্রিজ এর এই জায়গায় দেখেন একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করে সে বলতেছে কি যে আমি এশিয়া মহাদেশে চালাবো, তাহলে এশিয়া মহাদেশের এখানে আমি কি করলাম, এই টিক মার্ক দিয়ে দিলাম। তাহলে এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো কান্ট্রি আছে সবগুলোতেই তার একটা চলবে। এবং কিছু কিছু ক্লায়েন্ট আসে বলবে যে আমি আফ্রিকা মহাদেশে চালাবো, তাহলে এখান থেকে আফ্রিকা মহাদেশ আমি সিলেক্ট করে দিলাম। এইভাবেও কিন্তু আপনি লোকেশনটা সেট আপ করতে পারেন। এরপর রিজিয়নে যদি যাই, রিজিয়নে গেলে এখান থেকে আপনি যে এরিয়া গুলো আছে সেগুলোও দিতে পারেন, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তো এইভাবে আমাদের তেমন দরকার হয় না, ক্লায়েন্ট গুলো নির্দিষ্ট কয়েকটা লোকেশন বলে, যে লোকেশন গুলো আমরা এখান থেকে সার্চ করে দিয়ে দিতে পারি। আর সেভ লোকেশন বলতে কি বোঝায়, সেভ লোকেশন এখানে যদি আমি দেখাই দিই, এটা
যেমন এখানে আমি ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করে যদি সেভ লোকেশনে যাই, ক্রিয়েট লিস্টে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্ট থেকে মনে করেন কান্ট্রিজ দিলাম। কান্ট্রিজ দিলে এখানে আমাদের মনে করেন একটা ক্লায়েন্টের 50টা কান্ট্রি বলছে, তাহলে 50টা কান্ট্রি আপনার সার্চ করে সেখান থেকে টার্গেট করে দেওয়া একটু সময়ের ব্যাপার, তাই না? তো সে 50টা কান্ট্রি বলছে, 50টা কান্ট্রি আপনি এখান থেকে জাস্ট কি করেন, সবগুলো কপি পেস্ট করে বসাই দেন। যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, তারপরে দিলাম মনে করেন ইউনাইটেড স্টেটস, জাপান, এরকম মনে করেন 50টা কান্ট্রি আছে। দিয়ে আমরা এখান থেকে কি করব, ম্যাচ লোকেশনে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড লোকেশনে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কোন একটা নাম দিয়ে দিবেন, বা যে কোনো একটা নাম দিয়ে মনে করেন দিয়ে দিলাম যে লোকেশনে দিলাম। দেওয়ার পর আমি সেভ লিস্টে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার যতগুলো কান্ট্রি ছিল সবগুলো কান্ট্রি এখান থেকে আমি একবারে কপি পেস্ট করে সিলেক্ট করে দিলাম। এভাবেও কিন্তু আমরা লোকেশন গুলো সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এই লোকেশনটা আমি একবারে ডিটেলস আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, এবং এটা কি করবেন, নোট করে রাখবেন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। আবার ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে আর কি কি অপশন আছে, সেভ লোকেশনে গেলাম। যাওয়ার পর এই ক্রিয়েট লিস্টে যদি যাই, এখান থেকে আমরা কান্ট্রি গুলো এতক্ষণ দেখলাম। এরপরে আপনি এখান থেকে রিজিয়ন গুলো দিতে পারেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি, ছোটখাটো যে জায়গাগুলো আছে যেমন মিরপুর, ধানমন্ডি, তারপর আমাদের যে আলাদা যে লোকেশন গুলো আছে এগুলো এখানে দিয়ে দিবেন। তো অনেক ক্লায়েন্ট আছে যে 50-60টা লোকেশন একসাথে দিয়ে দেয়, তো ওগুলো সার্চ করে বের করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। তো আপনার সময় বাঁচানোর জন্য ও যে লিস্টটা দিবে ওই লিস্টটা কপি পেস্ট এই জায়গায় মেরে দিয়ে করে দিলে হয়ে যাবে। এরপর টাউন, সিটি, সেটাও থাকতে পারে। এখন কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে দিল কি, যে পোস্টাল কোড, সে আপনাকে লোকেশন দিল না যে আমি মিরপুরে চালাবো না, আমি ধানমন্ডি চালাবো নাকি আমি গুলশানে চালাবো, সেটা আমার ব্যাপার। সে আপনাকে পোস্টাল কোড দিয়ে দিল। পোস্টাল কোড আমাদের কি কি হয়ে থাকে, যেমন 1207, 1205, ঢাকার যে পোস্টাল কোড গুলো। তো এরকম পোস্টাল কোড এখানে আপনাদের দিয়ে দিতে হবে, এবং সেগুলো অবশ্যই ভ্যালিড হতে হবে। ভ্যালিড বলতে কি বুঝাইলাম, যে বাংলাদেশে যে পোস্টাল কোড গুলো আছে এগুলো একটাও ভ্যালিড না। তো বাইরের দেশে যেই পোস্টাল কোড গুলো আছে সবগুলোই ভ্যালিড। তাহলে আমরা বাইরের দেশে যে, ধরুন আমার ক্লায়েন্ট যে জায়গায় অ্যাড চালাবে সেই লোকেশনটা আমি এখানে দিয়ে দিলাম। যে ক্লায়েন্ট যে আমাকে পোস্টাল কোড গুলো দিবে, তাকে বলবো যে এই পোস্টাল কোড গুলো কোন দেশের, সে দেশটা অবশ্যই বলে দিবে যে ইউনাইটেড স্টেট। তাহলে বা যে কোনো একটা দেশ বললো, আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, মনে করেন ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট দেওয়ার পর এখানে পোস্টাল কোড গুলো আমরা দিয়ে দিব, যে পোস্টাল কোড গুলো দিবে সেই পোস্টাল কোড গুলো এখানে বসাই দিব। যেমন মনে করেন দিলাম হচ্ছে কি 1205 দিলাম, বা একটু বাড়াই দিলাম, যেমন 1207, যে কোনো একটা দিয়ে এখান থেকে আমি যদি ম্যাচ লোকেশনে দিই, তাহলে এখান থেকে দেখেন একটা জিনিস পাইছে, এটা কিন্তু ভ্যালিড না। সো দ্যাটস ওয়াই এটা কি আসছে, আমাদের রেড কালারে চলে আসছে। তাহলে আমাদের একটা ভ্যালিড পাইছে। অবশ্যই কি বললাম, এগুলো ভ্যালিড হতে হবে, আপনি আন্দাজে এখানে বসাই দিতে পারবেন না। তো এটা ভ্যালিড কোথাকার, আমাদের ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্কের এই জায়গাটার মধ্যে এই পোস্টাল কোডটা আছে। তাহলে সে যদি 50টা পোস্টাল কোড দিয়ে দেয় এখানে, তাহলে কপি পেস্ট করে দিয়ে জাস্ট অ্যাড লোকেশনে দিয়ে দিলে আমার সবগুলো একসাথে আমি টার্গেট করে দিতে পারবো। আচ্ছা, ধরুন একজন আমার অ্যাড ক্যাম্পেইন চালাবে কোথায়, ছোটখাটো লোকেশন, মনে করেন মিরপুরে চালাবে, সারা বাংলাদেশে চালাবে না, সারা ঢাকাতেও চালাবে না, সে শুধুমাত্র মিরপুরে চালাইতে চায়। তাহলে এখানে মিরপুর সার্চ করলাম, মিরপুর ঢাকা লিখে দিয়ে দিলাম, তাহলে মিরপুরের যে লোকেশনটা আছে সেই জায়গায় আমার একটা চলবে। তো এটা মনে করেন আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর আমাকে বলতেছে তুমি মিরপুরের মধ্যে আহ কতটুকু এরিয়া জুড়ে ক্যাম্পেইনটা চালাইতে চাও। তাহলে এখানে কি লেখা আছে, 40 কিলোমিটার। আমি এখান থেকে চাইলে কি করতে পারি, এটা ছোট বড় করে দিতে পারি, যে আমার মিরপুরের মধ্যে আশেপাশে যে জায়গা আছে সেই 20 কিলোমিটারের মধ্যে তুমি একটা চালাও। তাহলে মিরপুরের মধ্যে আশেপাশে যে জায়গাগুলো আছে, সে মিরপুরের আশেপাশে 20 কিলোমিটার এরিয়া জুড়ে তার একটা চলবে। এখন সে বলতেছে আমার কোনো কিলোমিটার লাগবে না, তুমি পুরো মিরপুরের মধ্যে ক্যাম্পেইন চালাও। তাহলে আমার কারেন্ট সিটি অনলিতে দিয়ে দিলে শুধুমাত্র মিরপুরে আমার একটা চলবে। তাহলে এইভাবেও কিন্তু আপনি লোকেশনটা সেট আপ করে দিতে পারেন। তাহলে কত ভাবে দেখাইলাম লোকেশনটা,
প্রথমত দেখাইলাম যে যদি তার মাল্টিপল কান্ট্রি থাকে তাহলে সেই মাল্টিপল কান্ট্রি গুলো আমরা সার্চ করে ইনক্লুড করে দিব। তারপরে দেখাইলাম কি যে তার বাংলাদেশে অ্যাড ক্যাম্পেইন চলবে, বাংলাদেশে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কিছু কিছু জায়গাতে অ্যাড চলবে না, রংপুরে অ্যাড চলবে না। তাহলে যেই জায়গাতে অ্যাড চলবে না সেটা আমরা কি করে দেবো, এক্সক্লুড করে দিব। এরপরে কি দেখাইলাম যে অনেকগুলো কান্ট্রি, অনেকগুলো সিটি এবং অনেকগুলো তার যদি পোস্টাল কোড থাকে কিভাবে সেটা সেট আপ করবেন সেটাও দেখাই দিলাম। এবং ছোটখাটো জায়গাগুলো কি কিলোমিটার ওয়াইজ কিভাবে অ্যাড ক্যাম্পেইন চালাবেন সেটাও দেখাই দিলাম। তো এই লোকেশন যে যতটুকু দেখাইলাম এতটুকু নিয়ে কারো কোশ্চেন আছে কিনা বলেন। বুঝতে পারছেন এই লোকেশনটুকু কি দেখাইলাম? জি, বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে ভিডিওটা আরো 2-3 বার দেখিয়েন, দেখে আমাদের জানাইন যে এই জায়গাটুকুতে বুঝলেন। তাহলে আমি সিম্পলি একটা লোকেশন দিয়ে দিলাম, যেটা হলো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশের মধ্যে আমার একটা চলবে। আচ্ছা, এরপরে আমি যদি নিচে যাই, নিচে গেলে আমাদের এখানে অডিয়েন্সটা টার্গেট করতে হবে। তো এখানে আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্সে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে, এখানে আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে, তাই না? তো একটু যদি নিচে যাই, নিচে গেলে আমরা ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এই জায়গায় আমরা অডিয়েন্স দিব না। আমরা একটু নিচে যাই, জাস্ট শুধুমাত্র কি করলাম, লোকেশনটা দিলাম। লোকেশন দেওয়ার পর আমাদের এখানে এজ এবং জেন্ডার। তো এজ এবং জেন্ডারটা আমরা লাস্ট ক্লাসে মনে হয় আনুমানিক একটা দিয়েছিলাম, যে আমাদের আহ মনের মতো করে একটা দিয়েছিলাম। তো এটাও কিন্তু একটা রিসার্চ করে দেওয়া যায়। তো প্রথম দিন ওই রিসার্চ করে দিলে আপনার এটা মাথায় এতদিন থাকতো না। তো এটা আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে? তো এটা আপাতত বাদ দিই, এজ এবং জেন্ডার এই দুইটা বাদ দিয়ে আপাতত নিচের দিকে যাই। তাহলে মনে করেন আপনাদের লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল যে একটা টি শার্ট দিয়ে, অর্থাৎ একটা প্রোডাক্ট দিয়ে। তো আজকে আমি দেখাইতে চাই একটা সার্ভিস দিয়ে, মানে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট দিয়ে কিভাবে একটা অ্যাড চালাইতে হয়। ধরে নিলাম আমার ওয়েবসাইটের জন্য বা আমার যে পেজ আছে স্কিল গেইন একাডেমি, এই পেজের জন্য আমি একটা মেসেজ অ্যাড ক্যাম্পেইন চালাবো। ধরুন আমাদের সামনে একটা ব্যাচ ভর্তি চলতেছে, ওই ব্যাচে যারা যারা অ্যাডমিশন নিতে চায় তারা সে কি করবে, আমাকে মেসেজ দিবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে টপিক্সটা কি আমাদের ডিজিটাল মার্কেটার দিয়ে আমার দরকার, বা ডিজিটাল মার্কেটিং এর উপর যারা ইন্টারেস্টেড তাকে আমার দরকার। তাহলে আমি এখান থেকে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ লেখার পর এখানে আমাদের ইন্টারেস্টে ক্লিক করে দিলাম, এই যে ইন্টারেস্ট লেখা আছে। এরপরে মনে করেন আমার আর কিছু মনে আসে না যে আমি কাকে টার্গেট করব। তো যখন আমি আমার মেইন যে টপিকটা, যখন এটা টপিকটা দিয়ে দিব, এই টপিকটা দেওয়ার পর আমাদের এখানে সাজেশন নামে একটা অপশন আছে। এই সাজেশনে ক্লিক করে এই রিলেটেড যে টপিক গুলো সেটা আমাদের ফেসবুক সাজেস্ট করবে। যেমন অনলাইন অ্যাডভার্টাইজার যারা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাদের আমার দরকার, অ্যাডভার্টাইজিং যারা তাদের দরকার। তো এখানে জাস্ট আমরা কি করব, সিলেক্ট করে দিব। তো এখানে দেখেন আরো কিছু আছে, যেমন অ্যাডভার্টাইজিং কোম্পানি, তাদেরকে আমি টার্গেট করতে পারি। স্মল বিজনেস ওনার যারা, যে ছোট বিজনেসের মালিক যারা, তারা নিজে নিজেই এগুলো শিখতে চায় ডিজিটাল মার্কেটিং, এগুলোকে আমি এখান থেকে টার্গেট করে দিতে পারি। এরপরে আমি আরো একটা জিনিস টার্গেট করতে পারি, যেটার নাম হলো ফাইবার। ফাইবার আমি টার্গেট করলাম। যে ফাইবারের প্রতি যারা ইন্টারেস্টেড আছে, হতে পারে সে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে ফাইবারে, কিন্তু সে এখন ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে, শিখতেই পারে। তো সেই ক্ষেত্রে যারা ফাইবারের প্রতি ইন্টারেস্টেড আছে তাকেও আমি টার্গেট করে দিলাম। এখন এখানে আমি টার্গেট চাইলেই কিন্তু 50-60টা টার্গেট করতে পারি, কিন্তু এতগুলো করে আমার কি লাভ? অডিয়েন্সটা তো আমার এখানে বেশি বাড়ায় লাভ নাই। আমি এখান থেকে কয়টা, 6 থেকে 7টা বা 8টা এরকম এখান থেকে লোকেশন ওয়াইজ, আমরা তো লোকেশন দিয়ে দিছি, লোকেশন ওয়াইজ এখান থেকে আমরা 6 থেকে 7টা অডিয়েন্স দিয়ে দিব। বেশি দিলে আমাদের অডিয়েন্স বেশি হবে, টাকা তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যাবে। তো আমার মেইন যে টপিক আছে ওই টপিকের উপর 7-8টা এখানে যদি আমি অডিয়েন্স দিয়ে দিই, দিয়ে যদি আমি একটা ভালো রেজাল্ট আমার আসে, তাহলে এখানে আমার তো 12-13টা বা 15-20টা এখানে সিলেক্ট করার দরকার নাই। 15-20টা সিলেক্ট যত করব তত আমার এখানে অডিয়েন্সটা বেড়ে যাবে, যত অডিয়েন্স বেড়ে যাবে তত আমার টাকা খরচ হয়ে যাবে, তাড়াতাড়ি আমার একটা রেজাল্ট একটা ভালো পাবো না। তাহলে অডিয়েন্স সিলেক্ট করার সময় আমরা 7-8টা অডিয়েন্স এখান থেকে দিয়ে দিব। তাহলে আমার অডিয়েন্স গুলো দেওয়া হয়ে গেল। এরপরে যদি আমি নিচে যাই, নিচে গেলে আমাদের এখান থেকে কি দিতে হবে, ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে আপাতত অল ল্যাঙ্গুয়েজ দিই। আমাদের বাংলাদেশে এখানে যদি আমরা অল ল্যাঙ্গুয়েজ দিই, তাহলে এটা আমরা এখান থেকে যেই কান্ট্রিটা সিলেক্ট করব,
এটা বাংলাদেশ দিই, ইউনাইটেড স্টেট দিই, জাপান দিই, যেই কান্ট্রি দেই না কেন, কান্ট্রি ওয়াইজ তার কাছে অটোমেটিক্যালি একটা ওইভাবে শো করবে। তাহলে আমরা এখান থেকে অল ল্যাঙ্গুয়েজেই দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা কি কি কাজ করলাম? এখান থেকে আমরা অডিয়েন্সটা দিলাম, ল্যাঙ্গুয়েজটা যেভাবে আছে এভাবেই থাকুক। এরপরে আমরা এখান থেকে কি দিছি? লোকেশন দিছি। বাদ পড়লো কি কি? বাদ পড়লো আমাদের এজ এবং জেন্ডার। এখন আমার এই বাংলাদেশের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড কত বছর বয়স পর্যন্ত আছে, সেটা আমি কিভাবে রিসার্চ করব? এটা এই এই জায়গা থেকে রিসার্চ করা যায়, একবারে টার্গেটেড ভাবে টার্গেট করতে পারবেন। তো সেই সিস্টেমটা হলো কি, যে আমরা যদি অল টুলসে ক্লিক করি, অল টুলসে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে ইনসাইট লেখাটা খুঁজে পাই, দেখি ইনসাইট পাওয়া যায় কিনা। এই যে ইনসাইট পাওয়া গেছে, তাহলে আমরা কি করব? ইনসাইটে ক্লিক করে দিব। এখানে কিন্তু দুইটা ইনসাইট আছে, একটা শুধুমাত্র ইনসাইটস আর একটা অডিয়েন্স ইনসাইট। আমরা কোনটাতে ক্লিক করছি? শুধুমাত্র ইনসাইটে। তাহলে এই ইনসাইটে যাওয়ার পর এখান থেকে আমরা রিসার্চটা করব। খাইছে কাজ। এখন এখানে একটা কোড দিতে হবে। এটা আমার অথেন্টিকেটরের সাথে হয়তো বা কানেক্ট করা আছে, দেখি কোন কোডটা নেয় এখানে। আচ্ছা, আমরা ইনসাইটস এর মধ্যে ঢুকে গেলাম। এরপরে এখানে লেখা আছে কি, এগুলো যেগুলো আসবে এগুলো আমরা কেটে দিব। এরপর অডিয়েন্স লেখা আছে না, এই অডিয়েন্সে আমরা যাব। অডিয়েন্সে যাওয়ার পর এখান থেকে লেখা আছে কি, যে পটেনশিয়াল অডিয়েন্স। এই পটেনশিয়াল অডিয়েন্সে ক্লিক করবে। ক্লিক করার পর আমরা যদি এই ফিল্টারে ক্লিক করি, এই ফিল্টারে ক্লিক করলাম, আমার অ্যাডটা কোথায় চলবে? বাংলাদেশে চলবে। তাহলে লোকেশনটা এখানে আমি দিয়ে দিলাম বাংলাদেশ, সিলেক্ট করে দিলাম। এখন এখানে এজ আর জেন্ডার এই দুইটা আমরা এখান থেকে হাত দিব না, কেননা এই দুইটা জিনিসই আমরা এখান থেকে রিসার্চ করতে আসছি। আচ্ছা, এরপরে আমাদের এখানে ইন্টারেস্টেড, কিসের উপর ইন্টারেস্টেড আমরা খুঁজতেছি? ডিজিটাল মার্কেটিং এর উপর। তাহলে ডিজিটাল মার্কেটিং দিলাম। আর কি কি এখানে দেওয়া হয়েছে? ডিজিটাল মার্কেটিং দেওয়া হয়েছে, তারপরে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন দেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজিং দিলাম। তাহলে এখানে যতগুলো ইন্টারেস্টেড আছে সব ইন্টারেস্টেড গুলো এই জায়গায় দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ কি ছিল? অল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি অল নিয়ে নিবে। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র লোকেশনটা দিলাম, ইন্টারেস্টেডটা দিলাম, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। এখন এখানে যে গ্রাফটা আছে, এই গ্রাফটাতে দেখেন যে কত বছর বয়স পর্যন্ত আমার ইন্টারেস্টেড আছে। যেমন এখানে যে এই কালারটা আছে, এই কালারের সাথে ওমেন দেওয়া হয়েছে এবং এই কালারের সাথে মেনটা দেওয়া হয়েছে। তাহলে এখানে 18 বছর থেকে যদি স্টার্ট করা হয়, 18 বছর থেকে ওমেনের যে পার্সেন্টেজটা সেটা 15%, আর মেনের 24%। তো এখান থেকে যদি আমি আরো একটু বেশি যাই, 25 থেকে 34 বছর পর্যন্ত যদি যাই, তাহলে কিন্তু আমি একটা ভালো অডিয়েন্স পাচ্ছি। মেন্সের যদি দেখি 25%, তার মানে কি 100 জনের মধ্যে 25 জনই ইন্টারেস্টেড আছে এই বয়সের মধ্যে। তো আবার যদি এদিকে যাই, এদিকে গেলে আমার কি দেখাচ্ছে? ওমেন এবং মেন্স 12%, মেন্সের যদি দেখি 12%, তার মানে কি 100 জনের মধ্যে 12 জনে ইন্টারেস্টেড আছে এই বয়স পর্যন্ত। কত বয়স পর্যন্ত? 44 বছর বয়স পর্যন্ত। এরপর যদি আমি 45 থেকে 54 যাই, তাহলে এখানে কত? শুধুমাত্র 4% আছে। তাহলে আমি যদি 18 বছর থেকে 44 বছর পর্যন্ত টার্গেট করি, তাহলে কিন্তু আমি টার্গেটটা খুব সুন্দরভাবে করতে পারতেছি এবং পারফেক্ট একটা মানুষের কাছে আমার অ্যাডটা যাবে। কারণ আমি যদি এখানে 54 বছর বয়স পর্যন্ত নিয়ে নিই, তাহলে কিন্তু একটা তেমন একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না, কারণ এই বয়সের মানুষ, 45 থেকে 54 বছরের মানুষ, এই ফ্রিল্যান্সিং এর প্রতি তাদের ইন্টারেস্টেডটা কম। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রোডাক্ট অনুযায়ী বা আমাদের সার্ভিস অনুযায়ী বা যেই হোক না কেন, সেটা আমরা এখান থেকে রিসার্চটা করতে পারবো। তাহলে আমার 18 থেকে
44টা আমি এখান থেকে নিতে পারি। তাহলে আমাদের এখানে চলে গেলাম, আমি এখান থেকে দিয়ে দিলাম কত, 18 থেকে 44। 18-র কম দেওয়া যায় না, কারণ ফেসবুকে 18 বছরের নিচে তেমন ফেসবুক চালাইতে দেয় না। তো এখানে 18 থেকে দিয়ে দিলাম কত, 44। 44 সিলেক্ট করে দিলাম। আর জেন্ডার কি, জেন্ডার আমি চাচ্ছি যে এখানে যেহেতু এভারেজেই আছে আমার মেন্স ওমেন্স, তো আমি তো ওমেন্স কে বাদ দিতে পারি না বা মেন্স কে বাদ দিতে পারি না, বা আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা চাই আমি মেন্স ওমেন্স দুইটারই আমার দরকার, দ্যাটস ওয়াই আমি এখান থেকে অল দিয়ে দিলাম। তাহলে এখন এখানে কি কি কাজ করলাম আমরা প্রথম থেকে যদি একটু দেখে আসি। এখান থেকে আমাদের একটা চাইলে নাম দিতে পারি, এরপরে আমাদের যেহেতু মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিব, মেসেজ অ্যাডটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের যেই পেজে একটা চালাবো সেই পেজটা দিলাম। আর এখানে তো এটা ডিফল্ট ভাবে সিলেক্ট করাই থাকবে, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই। আমাদের অ্যাডটা কতদিন চলবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমি নিচে যদি যাই, এখান থেকে জাস্ট আমি অডিয়েন্সটা অর্থাৎ লোকেশন দেওয়ার পরে এজ দিলাম, জেন্ডার দিলাম, লোকেশনটা দিয়ে দিলাম, আর অডিয়েন্সটা দিলাম। ল্যাঙ্গুয়েজ তো এটাই আছে। দেওয়ার পরে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটার নাম সেভ দিস অডিয়েন্স। এটার কাজ কি একটু পরে দেখাচ্ছি, শুধুমাত্র মনে করেন এই যে আমি অডিয়েন্সটা টার্গেট করলাম, যে একটা অডিয়েন্স বানালাম আমি, কিসের উপর অডিয়েন্সটা বানালাম, আমার ডিজিটাল মার্কেটিং এর উপর যারা যারা ইন্টারেস্টেড তার জন্যই তো আমি অডিয়েন্সটা রিসার্চ করে এখানে আমি দিয়েছি, এজ দিয়েছি, জেন্ডার দিয়েছি, ইন্টারেস্টেড দিয়েছি। তো এটা চাচ্ছি আমি সেভ করে রাখতে। এই যে সেভ দিস অডিয়েন্স যদি ক্লিক করি, এটা একটু পরে আমি দেখাবো কি কাজে লাগতেছে। দিয়ে দিলাম হলো পেজ 3 দিয়ে দিলাম, দিয়ে মনে করেন সেভ করে রাখলাম। এটা মনে রাখেন যে এই নামে সেভ করে রাখলাম। আচ্ছা, আমাদের এখানে অডিয়েন্স টার্গেট করা হয়ে গেল। এখন নিচে যদি যাই প্লেসমেন্ট, প্লেসমেন্টে এখানে এডিটে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে যাব। ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে ইনস্টাগ্রামটা তুলে দিব, কারণ আমি ইনস্টাগ্রামে আপাতত মনে করেন একটা চালাইতে চাচ্ছি না, ফেসবুকে চালাইতে চাই। আর এখানে কোনো কাজ নেই, আমি নেক্সটে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের অ্যাড কপি যে জায়গাটা, অ্যাড কপির মধ্যে চলে আসছি। এই অ্যাড কপিতে এসে এখানে আমাদের কি করতে হবে, একটু নিচে যাই। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ক্রিয়েট অ্যাড, অর্থাৎ ক্রিয়েট অ্যাড বলতে কি বোঝায়, যে আমাদের এই জায়গার মধ্যে একটা বানাইতে হবে, যে একটা ইমেজ দিতে হবে, এখানে আমাদের কিছু টেক্সট দিতে হবে, সিটিএ বাটন দিতে হবে, সব কিছু কাজ এখান থেকে আমাকে বানাইতে হবে। তো এখানে একটা জিনিস মনে রাখেন, যখন আমরা কোনো এঙ্গেজমেন্ট গোল সিলেক্ট করে আসব, আমরা যখন এই অ্যাডটাতে দিতে আসছি, আমাদের মেইন গোল কি ছিল, এঙ্গেজমেন্ট গোলটা সিলেক্ট করে আসছি। তো এঙ্গেজমেন্ট অবজেক্ট অথবা গোল যখন আমরা সিলেক্ট করে আসব, তখন মনে রাখবেন এঙ্গেজমেন্ট গোলের আন্ডারে যতগুলো আমরা অ্যাড দিব, সবগুলোই আমরা ইউজ এক্সিস্টিং দেওয়ার চেষ্টা করব, ক্রিয়েটেড না। কি এক্সিস্টিং, ইউজ এক্সিস্টিং দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যেহেতু এনগেজমেন্ট গোল সিলেক্ট করে আসছি, সেটার জন্য আমরা কি দিব, ইউজ এক্সিস্টিং দিব। দিলাম ইউজ এক্সিস্টিং। এখন ইউজ এক্সিস্টিং বলতে কি বোঝায় আর ক্রিয়েটেড বলতে কি বোঝায়? ক্রিয়েটেড বলতে বোঝায় আমাকে এখানে একটা বানাতে হবে, অর্থাৎ ইমেজ দিতে হবে, লেখা দিতে হবে, আরো অনেক কিছু, সিটিএ বাটন দিতে হবে, হেডলাইন, ডেসক্রিপশন সবকিছু দিতে হবে। আর ইউজ এক্সিস্টিং এর ক্ষেত্রে কি, আমাকে এখানে কোনো কিছুই করতে হবে না। আমার ফেসবুক পেজের মধ্যে আগে থেকে যে পোস্ট গুলো আছে, ওই পোস্ট দিয়ে আমি অ্যাড চালাইতে চাই, সেটার নাম হলো ইউজ এক্সিস্টিং পোস্ট। অর্থাৎ আমি যদি আমার পেজে যাই, একটা জিনিস দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। তাহলে যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, সে যদি মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিতে চায়, তাহলে আমাদের আগে কি করতে হবে, আগে থেকেই একটা পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করতে হবে? ফেসবুক পেজের মধ্যে পোস্ট করতে হবে। এবং ওই পেজের মধ্যে যখন আমরা পোস্টটা করব, তখন আমার অ্যাডের মধ্যে যেই লেখাগুলো আমি শো করাইতে চাই, ওই লেখাগুলো আমি আগে থেকেই লিখে তারপরে পোস্টটা করবো। যেমন আমাদের এই যে পোস্টটা দেখতেছেন, এখানে আমরা কি করছি, এই লেখাগুলো লিখে দিছি, কি কি দরকার এটা লিখছি, হ্যাশট্যাগ দিছি, তারপর একটা ইমেজ দিয়ে আমরা এটা পোস্টটা করেছি। এবং যখন আমরা পোস্ট করি, আপনারা হয়তো জানেন, যখন মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করতে হয়, তখন কিন্তু একটা বাটন দেওয়া যায়,
সেন্ড মেসেজ। তাহলে আমরা সেন্ড মেসেজ বাটনটা দিছি, একটা ইমেজ দিচ্ছি, এই লেখাগুলো দিয়ে আমাদের কি করছি, আগে পোস্ট করছি। কোথায় পোস্ট করছি? আমার পেজের মধ্যে। এখন আমি চাচ্ছি যে এই পোস্টটার আমি অ্যাড ক্যাম্পেইন চালাইতে চাই, মানুষজন এই পোস্টটা দেখে আমার মেসেজ করবে। তাহলে আমাদের এখানে সেম ভাবে যে কাজটা হলো, যে আমরা ইউজ এক্সিস্টিং সিলেক্ট করে দিলাম। তাহলে ইউজ এক্সিস্টিং যে সিলেক্ট করলাম, এখন আমাকে বলতেছে তোমার পোস্টটা সিলেক্ট করে দাও, তোমার কোন পোস্টার তুমি অ্যাড রান করতে চাও। তাহলে আমি সিলেক্ট পোস্টে গেলাম। এটা সুবিধাগুলো আমি একটু পরে বলতেছি। যাওয়ার পরে আমি মনে করেন যে একটা, আচ্ছা দেখেন এখানে একটা সিস্টেম দেখেন, যে আমার এখানে অনেকগুলো পোস্ট আছে পেজের মধ্যে। এখন আমাকে একটা নির্দিষ্ট পোস্ট দিয়েছে, আমাকে বলছে যে এই যে পোস্টটা আছে, এই পোস্টের তুমি বিজ্ঞাপনটা চালাও। তো এখন এই পোস্টটা তার ফেসবুক পেজে আছে ঠিকই, কিন্তু এখানে যখন আমি খুঁজতে যাই, এখানে দেখেন অনেক পোস্ট খুঁজে পাওয়া যায় না, কোন পোস্টটা আমি দিব। তাহলে এক্স্যাক্টলি যদি আপনি সেটা খুঁজে বের করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি, এই যে ইউআরএলটা আছে না, এই ইউআরএলটা কপি করতে হবে। কপি করলাম, কপি করে এই ইউআরএলটা আমি একটা নোটপ্যাডের মধ্যে নিব। মনে করেন এই নোটপ্যাডের মধ্যে ইউআরএলটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই যে পোস্ট লেখাটা আছে না, পোস্ট লেখার পরে দেখেন এই যে পোস্ট, পোস্ট লেখার পরে থেকে যেই আইডিটা আছে, এই সম্পূর্ণ আইডিটা আমি কপি করব। পোস্টের পর থেকে সম্পূর্ণ আইডিটা আমি কপি করব। কপি করার পর সেটা আমি কি করব, এই জায়গার মধ্যে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমার এখানে একটা এন্টার দেব। তাহলে আমার যে পোস্টটা ছিল ওই পোস্টটা অটোমেটিক্যালি আমার এখান থেকে চলে আসবে, আমাকে একটা একটা করে খুঁজতে হবে না। তাহলে আমি পোস্টটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউতে দিয়ে দিলাম। আজকে ক্লাসটা একটু লেন্দি হবে, সো ক্লাসটা দেখার চেষ্টা করেন, আশা করি বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা কি করলাম, যেহেতু আমাদের আগের পোস্টের জন্য আমরা সেন্ড মেসেজ দিব, বা এটা আমাদের যেহেতু ওয়েবসাইট নাই মেসেজ অ্যাড, তাহলে মেসেজ অ্যাড এর জন্য আমরা কি বলছি, ইউজ এক্সিস্টিং দিতে হবে। ইউজ এক্সিস্টিং দিয়ে আমি কি করলাম, আমার পোস্টটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এই জায়গার মধ্যে আমার লেখাগুলো এডিট করার কোনো অপশন নাই। আমার পোস্টের মধ্যে যে লেখা ছিল সেটাই আমার এখানে চলে আসছে, এবং এখানে কোনো কাস্টমাইজ করার কোনো দরকার নাই। এখানে কোনো হেডলাইন দেওয়ার কোনো অপশন নাই, কোনো কিছু দেওয়ার অপশন নাই। এবং আমার যে এখানে যে বাটনটা আছে, এই বাটনটাও আমি চেঞ্জ করতে পারবো না, কারণ আমি যখন পোস্ট করব, ওই পোস্ট করার সময় আমি যেই লেখা দিয়েছি, যেই ইমেজ দিয়েছি, এবং যেই বাটনটা দিয়েছি, সেই বাটনটাই আমার এখানে শো করবে। তাহলে ইউজ এক্সিস্টিং এর ক্ষেত্রে আমাকে যা কিছু আমি আমার অ্যাড এর মধ্যে দেখাইতে চাই, সেটা আমাকে আগে থেকে পেজের মধ্যে পোস্ট করতে হবে, পোস্ট করে ওইটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখেন আমার একটু আগে যখন আমরা যে বিজ্ঞাপনটা দেখেছিলাম, যেখানে একটা মেসেজ বাটন ছিল, আমি যদি এটা এক্সপান্ড করি, কিছু লেখা ছিল, ইমেজ ছিল, এখানে কোনো টেক্সট ছিল না। কি লেখা ছিল এখানে, সেন্ড মেসেজ। যদি এটা আমি ডেস্কটপ মোড করি, তাহলে ডেস্কটপ মোডে আমরা এইভাবে দেখতে পাবো, যে এখানে লেখা থাকবে, ইমেজ থাকবে, আর সেন্ড মেসেজ থাকবে, এবং এখানে পেজের নামটা শো করবে। তো এইভাবে কিন্তু একটা মেসেজ অ্যাড ক্যাম্পেইন দেওয়া যায়। এখানে শুধুমাত্র পোস্টটা সিলেক্ট করে দিলাম, মানে পাবলিশে ক্লিক করে দিলে আমার যে পোস্টটা আছে, এই পোস্টের উপর অ্যাড রানটা চলে যাবে, এবং যারা যারা এটা অ্যাডটা দেখে ইন্টারেস্টেড হবে, তারা আমাকে এই মেসেজ করে কথাবার্তা বলে আমার কোর্সে অ্যাডমিশনটা নিবে। তো এই মেসেজ অ্যাড নিয়ে এইটুকু নিয়ে আপনাদের কি কি কোশ্চেন আছে বলেন, এরপরে আমরা অন্য টপিকে যাব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনি আজকে তো পুরো ক্লাসটা একেবারে একটা অ্যাড রান করার উপরে চললো, তাই তো ভাইয়া? হুম তা হুম। দেখলাম, কঠিন, একটু দেখতে পাবো ভিডিওটা। এই যে ভাইয়া আপনি যে বললেন যে ওই যে আপনার যেমন এঙ্গেজমেন্ট, তারপরে আপনার আছে হলো ট্রাফিক, এরকম যে ইটা দেখালেন ভাইয়া, ওইটা কি আমাদের যারা আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো, তারা কি ওইটা বলে দিবে যে তুমি এটা এই এঙ্গেজমেন্টে চালাও, অথবা ট্রাফিকে চালাও, অথবা তুমি এই যে লিডে চালাও, এটা কি বলে দিবে তারা, নাকি এটা আমাদের অবশ্যই অবশ্যই করতে আপনাকে হবে? ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে না, যে তুমি যে একটা দিতে আসছো তোমার উদ্দেশ্য কি, তোমার কি চাই, তুমি যে অ্যাড চালাবা তোমার কি দরকার, সেল দরকার না ওয়েবসাইট ট্রাফিক দরকার না কি দরকার, বুঝতে পারছেন? জি এটা তাকে জিজ্ঞাসা করবেন, সে বলবে, তারপর তো আপনি অ্যাডটা চালাবেন। জি ভাই, এই জিনিসটা আর কি ভাই।
সবকিছু ক্লায়েন্ট বলে দিবে, তাকে আস্ক করবেন, আপনি জিজ্ঞাসা করবেন, সে বলে দিবে। ভাই এই আচ্ছা, সিটিং গুলো কি সব মানে বিজনেস মেটা সুইট মানে মেটা বিজনেসই পাওয়া যাবে তাই তো ভাই সব? যখন পোস্ট করবেন তখন পোস্ট করার সময় এই জিনিসগুলো পাওয়া যায়। এবং এই পোস্ট কিভাবে করতে হয় হয়তোবা পেজ ক্রিয়েটের ওই দিন মনে হয় দেখাইছিল আপনাদের। জি ভাই ঠিক। ওইটা সব দেখেছি সময় ভাইয়া। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? এই সেম ভাবে এখন আপনি এখানে পাবলিশ করে দিলে এরকম একটা মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিতে পারবেন। তাহলে এই একটার নাম হলো কি, মেসেজ অ্যাড ক্যাম্পেইন। অর্থাৎ কোনো ক্লায়েন্টের যদি বিজনেস না থাকে, শুধুমাত্র কি থাকে, প্রোডাক্ট থাকে, এবং সে পেজের মাধ্যমে তার এই প্রোডাক্টটা সেল করতে চায়, তাহলে আমরা মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিব। এই সেটিংস গুলো যতগুলো দেখাইলাম, যেভাবে দেখাইলাম সেম টু সেম ভাবে পাবলিশ করে দিলে তার মেসেজ অ্যাড ক্যাম্পেইনটা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখেন যে ক্রিয়েট অ্যাড আর ইউজ এক্সিস্টিং এর মধ্যে পার্থক্যটা কি। ক্রিয়েট অ্যাড যখন আমি দিব, এবং আমি এখানে একটা শিডিউল দিয়ে আসছি যে আমার একটা 25 তারিখ পর্যন্ত চলবে, বা 10 দিনের জন্য আমি অ্যাড ক্যাম্পেইন চালাবো, বা 7 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন চালাবো। তো যদি আমি যে ডেটটা দিব এই জায়গায়, 7 দিন হোক 10 দিন হোক যেটাই দিই না কেন, যতদিনের জন্য আমি এই এখানে অ্যাডটা চালাবো, ততদিন আমার এই ক্রিয়েট অ্যাড দিয়ে যেই অ্যাডটা আমি বানাবো, ওই অ্যাডটা আমার ফেসবুক পেজের মধ্যে ততদিন শো করবে। যদি আমি 10 দিন চালাই, তাহলে 10 দিনের জন্য আমার অ্যাডটা আমার পেজের মধ্যে শো করবে। 11 দিনের মাথায় যখন আমার ক্যাম্পেইন অফ হয়ে যাবে, তখন ওই পেজ, যে পোস্টটা ছিল বা ওই পোস্টের মধ্যে যতগুলো লাইক কমেন্ট পাইছি, যতগুলো আমি মেসেজ পাইছি, সেগুলো আমার এই পেজের মধ্যে শো করবে না। যদি আমি কি দিই, ক্রিয়েট অ্যাড দিয়ে দিই। অর্থাৎ ক্রিয়েট অ্যাড দিয়ে যতদিন আমি, আমার এখানে টাইমটা দেওয়া থাকবে, ততদিনই আমার পেজের মধ্যে শো করবে, তারপরে শো করবে না। আর যদি আমি এখানে ইউজ এক্সিস্টিং দিই, ইউজ এক্সিস্টিং দিয়ে যখন আমি এই পোস্টটা সিলেক্ট করে দিব, যতদিন না আমার পেজ থেকে ওই পোস্টটা আমি ডিলিট করতেছি, ততদিন আমার ওই পেজের মধ্যে পোস্টটা থেকে যাবে। তাহলে যদি আমি এখানে একটা, যেহেতু আমার এখানে সম্পদ কি, আমার সম্পদই হচ্ছে আমার পেজ, আমার কোনো ওয়েবসাইট নাই, কোনো কিছু নাই, আমার পেজের মাধ্যমে আমাকে প্রোডাক্টটা সেল করতে হবে। তো আমি যখন এখানে একটা পোস্ট করলাম, এই পোস্টের মাধ্যমে যখন আমি একটা রেজাল্ট নিয়ে আসলাম, ওই রেজাল্টটা যদি আমার 7 দিন পরে এখান থেকে চলে যায়, তাহলে সেটা কি আমার পেজের জন্য ভালো না খারাপ বলেন? আর যদি আমি ইউজ এক্সিস্টিং দিই, তাহলে এখান থেকে যতগুলো লাইক কমেন্ট শেয়ার আসবে, ততগুলো আমার এই পোস্টের মধ্যে থেকে যাবে। এবং এটা যতক্ষণ না পর্যন্ত আমি পোস্টটা ডিলিট করব, ততদিন পর্যন্ত আমার এই পেজের মধ্যে থেকে যাবে। তাহলে আমি যতগুলো লাইক কমেন্ট শেয়ার পাইলাম, ততগুলো আমার কি হলো, পেজের মধ্যে থেকে গেল বা এই পোস্টের মধ্যে থেকে গেল। এখন কেউ যখন একটা প্রোডাক্ট কিনতে আসে, তখন কি করে, ওয়েবসাইটের মধ্যে গিয়ে রিভিউ চেক করে যে এই প্রোডাক্টটা রিভিউ কিরকম, ভালো নাকি মন্দ। তো আমার এখানে একটা যদি আমি ইউজ এক্সিস্টিং দিয়ে চালাই, তো এই একটা যদি আমার অনেক দিন থাকে, তাহলে আমার অনেক দিন থাকলো মানে কি, আমার লাইক কমেন্ট শেয়ার গুলো থেকে গেল। তো কমেন্টে কেউ যদি গিয়ে দেখে যে আসলে দেখি তো এখানে যে এই ইনস্টিটিউট সম্পর্কে মানুষজন কি বলছে, তো যখন কমেন্টে সে ভালো কিছু দেখবে, তখন সে কি করবে, আমার এখান থেকে কোর্সটা করতে চাইবে বা আমার এখান থেকে প্রোডাক্টটা কিনতে চাইবে। তো সেই ক্ষেত্রেই আমাদের যেমন লাইক কমেন্ট শেয়ার গুলো থাকে আমাদের পোস্টের মধ্যে, এই জন্যই আমাদের এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্টটা দেওয়া দরকার, বা এটা দিয়ে আমাদের রেজাল্ট একটা ভালো আসবে, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই। তাহলে আমাদের মেসেজ অ্যাড ক্যাম্পেইন যতটুকু দেখাইলাম, জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে দিলে আপনাদের অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে দেখি যে অন্য কোনো কিছু শেখা যায় কিনা। ভাইয়া, বলেন। যদি কেউ মনে করেন 2 দিন 3 দিনের জন্য অ্যাড রান করতে চায়, $2 বা $3 মধ্যে আর কি, যে পার ডে, তা আমরা কি এখান থেকে এইভাবেই অ্যাডটা রান করব? ওরা হচ্ছে যদি শুধুমাত্র পরিচিতিটা বাড়ানোর জন্য, মানে মানুষের সামনে দেখানোর জন্য অ্যাডটা, তাহলে কি আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাডটাই দিব না অ্যাওয়ারনেসটা দিব? অ্যাওয়ারনেস দিবেন, পরিচিতির জন্য শুধুমাত্র অ্যাওয়ারনেস। যদি সে মেসেজ চায় যে আমি আমার মেসেজ চাই, আমার অ্যাড এর জন্য মেসেজ চাই, তাহলে এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজ অ্যাড ক্যাম্পেইনটা দিবেন। আর 2 দিন 3 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন চালাবেন না, সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে না। আপনি এখানে একটা রান করবেন, মানে একটা ক্রিয়েট করলেন, একটা ক্রিয়েট করার পর এটা অপটিমাইজ হতে বা এটা পাবলিশড হইতে সময় লাগবে 2-3 দিন।
কারো ক্ষেত্রে 1 দিন 2 দিন, কারো ক্ষেত্রে 3 দিনও লাগে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে মিনিমাম 7 দিন লাগবে, মিনিমাম 7 দিন তুমি একটা চালাও, তাহলে একটা ভালো রেজাল্ট পাবা। 1 দিন 1-2 দিনের মধ্যে তেমন ভালো রেজাল্ট আসবে না। অনেক সময় আসলে দেখা গেছে ওনাদেরকে বোঝানো যায় না, ওনারা ওই 3 দিন 2 দিন এরকমই চালাইতে চায় আর কি, তখন তো দিতেই হয়, এর জন্য তখন বললাম আর তখন কি। দিয়ে দিবেন, সাজেস্ট করবেন যে 7 দিন, আর যদি না চায় তাহলে যতদিন চাইবে ততদিন দিয়ে দিবেন। ঠিক আছে। জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমরা দেখলাম কি যে মেসেজ অ্যাড ক্যাম্পেইন। এখন কোন এক ক্লায়েন্ট বলতেছে যে আমার ফেসবুকের মধ্যে একটা পোস্ট আছে, ওই পোস্টের মধ্যে আমি লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে চাই। এতক্ষণ কি দেখলাম যে তার ওয়েবসাইট নাই, সে প্রোডাক্ট সেল করবে কিসের মাধ্যমে? মেসেজ অ্যাড এর মাধ্যমে। তাহলে আমরা মেসেজ অ্যাডটা দেখলাম। এখন মনে করেন এই পোস্টটার মধ্যে আমি লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে চাই। এখানে একটা পোস্ট করা আছে, এই পোস্টের মধ্যে মানুষজন লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো সেই অ্যাডটা আমরা কিভাবে দেব? সেই অ্যাডটা দিতে হলে আমাদের সেম ভাবে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে ইংগেজে যাব। ইংগেজে যাওয়ার পর আমরা যে কন্টিনিউ আছে, কন্টিনিউ থেকে ম্যানুয়াল, ম্যানুয়াল কন্টিনিউ, সবগুলো সেম। এতক্ষণে যা দেখলাম সবগুলো সেম, শুধুমাত্র একটু ক্যাম্পেইন টাইপ গুলো আলাদা। এখান থেকে একটা নাম দিয়ে দিবেন যে কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের বাজেট দিতে হবে না, এখান থেকে গেলাম বাজেট দিব কত, বাজেট দিলাম হচ্ছে মনে করেন $3। $3 পর নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমার এখান থেকে এবার আমি কি করব, এই যে মেসেজ অ্যাপ দিব না, এরপর আমি কি দিব এখান থেকে অন ইউর অ্যাড, এই অন ইউর অ্যাডে ক্লিক করব। অন ইউর অ্যাড কখন ক্লিক করলাম? যখন আমরা পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার বাড়াবো তখন আমরা অন ইউর অ্যাড দিব। অন ইউর অ্যাড দেওয়ার পর এঙ্গেজমেন্ট টাইপ, এখানে গিয়ে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট দিব। দিলাম পোস্ট এঙ্গেজমেন্ট। দেওয়ার পরে এখানে যেভাবে আছে এভাবেই থাকুক, এটাতে কোনো কিছু করার দরকার নাই। দেওয়ার পর নিচে যাব, নিচে গিয়ে আমাদের ক্যাম্পেইনটা যতদিন আমি চালাইতে চাই ততদিন এখান থেকে সিলেক্ট করে দিব। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে আমাদের কি দেওয়া আছে? লোকেশন। আচ্ছা, এরপরে দেওয়া আছে অডিয়েন্স। তাহলে অডিয়েন্সের এখানে সুইচ টু অরিজিনালে গেলাম, ইউজ অরিজিনালে গেলাম। এখন এখানে দেখেন আমরা একটা অডিয়েন্স কিন্তু সেভ করে রাখছিলাম, মনে আছে? তো ওই অডিয়েন্সটা আমি বানায় রাখছিলাম কিসের জন্য? ডিজিটাল মার্কেটারদের জন্য। তো ধরুন আমি একটা পেজের কাজ করতেছি, ওই পেজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যে শুধুমাত্র ডিজিটালের উপরেই, ডিজিটাল মার্কেটারের উপর যারা যারা ইন্টারেস্টেড, ওইটার উপরে মনে করেন যে 5-6টা অ্যাড চালাইতে হয়। বা ধরুন আপনি একটা টি শার্টের অ্যাড ক্যাম্পেইন চালাবেন, তো ওই টি শার্টটার উপরে মনে করেন আপনার 5-6টা ক্যাম্পেইন চালাইতে হয়। যেমন হতে পারে সেটা অ্যাওয়ারনেস, হতে পারে পোস্ট এঙ্গেজমেন্ট, বা ওয়েবসাইট ট্রাফিক, বা সেল অ্যাড ক্যাম্পেইন, মনে করেন ওই প্রোডাক্টটার উপরে বা টি শার্ট, অন্য টি শার্টের উপরে আপনি অ্যাডটা চালাচ্ছেন। তাহলে প্রতিটা অ্যাডের জন্য আপনাকে কি করতে হচ্ছে? এখানে রিসার্চ করতে হচ্ছে, এখানে সার্চ করে অডিয়েন্সটা দিতে হচ্ছে। তো এটা করতে হচ্ছে না। তো আমরা কি করছি, প্রথমবারে একটা অডিয়েন্স সিলেক্ট করে রাখছি। তাহলে আমি এখানে সেভ অডিয়েন্সে গেলাম। সেভ অডিয়েন্সে গিয়ে এই যে আমার অডিয়েন্সটা চলে আসছে, কি অডিয়েন্স? -2-3 সেভ করছিলাম, এটা আমি সিলেক্ট করে দিলাম। তাহলে পরবর্তীতে যদি আমি ওই টি শার্ট রিলেটেড যদি কোনো অ্যাড দিই, তাহলে আমাকে আর অডিয়েন্স দিতে হবে না, যেহেতু আমার আগে থেকেই একটা অডিয়েন্স আমি সেভ করে রাখছি। যে ওইটার ইন্টারেস্টেড কি কি ছিল, 18 থেকে 44 ছিল, এবং এখানে ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সবগুলো আগের মতোই আছে যারাই। লোকেশন আমার বাংলাদেশ দেওয়া ছিল, সেটাও দেওয়া আছে। তাহলে এখানে আমার আগের মতো করে রিসার্চও করতে হচ্ছে না, আর সার্চ করে অডিয়েন্সও দিতে হচ্ছে না, কারণ আমি এখন এখানে কি অ্যাড চালাবো? আমি অ্যাড চালাবো ডিজিটাল মার্কেটিং এর জন্য। আর ডিজিটাল মার্কেটিং এর জন্য একটু আগে আমি একটা অ্যাড রান করছি, এবং সেটা আমার অডিয়েন্সটা সেভ করে রাখছি। তাহলে পরবর্তীতে আমার সময়টা বেঁচে যাবে। এই কাজটা করতে পারেন আপনারা। এই জন্যই আমি অডিয়েন্সটা সেভ করে রাখছিলাম। এখন এই অডিয়েন্সটা যে সেভ করে রাখছি, এটা কিন্তু প্রতিবার আপনি আবার ইউজ করতে পারবেন না। মানে এটা যদি আপনি এখন টি শার্টের অ্যাড দেন, টি শার্টের অ্যাডের ক্ষেত্রে এই অডিয়েন্স দিলে হবে? এই অডিয়েন্স বানানো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর জন্য। তো ওইভাবে যদি আপনার যে অডিয়েন্সটা এখানে সেভ করা আছে, ওই অডিয়েন্সের উপর যদি আপনি অ্যাড রান করতে চান, তাহলে অডিয়েন্সটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন, আর কিছু করতে হবে না। দেওয়ার পর আমি এখান থেকে গেলাম ম্যানুয়ালে, গেলাম ম্যানুয়ালে গিয়ে ইনস্টাগ্রামটা তুলে দিলাম। দেওয়ার পর এখান থেকে কোনো কিছু আর করতে হবে না, জাস্ট নেক্সটে গেলাম।
নেক্সটে যাওয়ার পর এখন দেখেন আমাদের 2 নাম্বার অপশনে পেজটা সিলেক্ট করার অপশন আসছিল, এখন আসছে 3 নাম্বার অপশন, এই যে দেখেন পেজ সিলেক্ট করে দাও, কোন জায়গায় তুমি অ্যাড চালাবা। তাহলে আমি এখানে সার্চ করি স্কিল গেইন একাডেমি, পেজটা সিলেক্ট করে দিলাম। পেজটা সিলেক্ট করার পর আমি কি বলছিলাম, আমাদের ইউজ এক্সিস্টিং হবে, কারণ সে লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে চায়। তো লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে চায় কেন চায়, তার পেজের মধ্যে যেন এই লাইক কমেন্ট শেয়ার গুলো সবসময় থাকে এই পোস্টের মধ্যে, তার জন্য তো আমাদের ইউজ এক্সিস্টিং দিতে হবে। আর যদি আমি লাইক কমেন্ট শেয়ার সে বাড়াইতে চায়, সেটা যদি আমি এখানে ক্রিয়েট অ্যাড দিই, তাহলে কি আমার কোনো লাভ হবে? কারণ যতদিন অ্যাড চলবে ততদিন তার পেজের মধ্যে এই লাইক কমেন্ট শেয়ার গুলো শো করবে। তো যেন এগুলো আমাদের পার্মানেন্টলি থাকে, এগুলো এক একটা কি অ্যাসেট আমাদের বলতে পারি, যে আমাদের যে লাইক কমেন্ট গুলো আসবে এগুলো আমাদের সারা জীবনের জন্য থাকুক। আমার এই যে পোস্টটা আছে এই পোস্টের মধ্যে কমেন্ট গুলো ভালো ভালো কমেন্ট আসুক, পরবর্তীতে যদি আমি এটা দিয়ে অ্যাড রান করি, তারা যেন দেখতে পায় যে আমার প্রোডাক্টটা রিভিউটা কিরকম, প্রোডাক্টটা ভালো নাকি মন্দ। তো সবাই যখন এখানে কমেন্ট গুলো দেখবে, তারপরেই কিন্তু তার প্রোডাক্টটা সে কিনতে যাবে। তাহলে আমাদের যদি কোনো লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে চাই, তাহলে আমরা এখান থেকে কি সিলেক্ট করব, ইউজ এক্সিস্টিং। এক কথায় আপনি এখানে মনে রাখতে পারেন যে যখনই আমি এঙ্গেজমেন্ট গোল সিলেক্ট করে আসব, প্রতিটা ক্যাম্পেইনের জন্য আমার ইউজ এক্সিস্টিং দিতে হবে। আর ইউজ এক্সিস্টিং অ্যাড দিতে হলে ওই পোস্টটা আগে থেকেই আপনাকে ফেসবুকে পোস্ট করে আসতে হবে, নাহলে কিন্তু এখানে পোস্টটা সার্চ করে পাবেন না। তাহলে আমি ইউজ এক্সিস্টিং দিলাম, দেওয়ার পরে সিলেক্ট পোস্টে গেলাম, এখান থেকে এই পোস্টটা আমি সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। ভাইয়া যদি আমরা অন্য প্রোডাক্টের উপরে দিতে চাই, তখন কি আমরা নিউ নিউ যাব ভাইয়া, মানে নতুন কোন আবার আলাদা কোন করবো? ধর আপনি আপনি ডিজিটাল। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং দেন আর এখানে প্রোডাক্টের দেন, যেটাই দেন না কেন, আপনি এঙ্গেজমেন্ট গোল সিলেক্ট করে আসলে আপনাকে এখানে ইউজ এক্সিস্টিং দেওয়া ভালো বা দিবেন। বুঝতে পারছেন? না, আমি বললাম যে এখন তো ডিজিটাল মার্কেটিং এর দিতেছেন, কথার কথা আপনি টি শার্টের উপরে দিলেন, এখন আবার টি শার্টের উপরে দিব, তখন কোন দিক থেকে মানে তখন আমি কি আবার ওই যে নতুন করে আবার এইভাবে চালু করব? হ্যাঁ, নতুন ভাবে আবার অ্যাড করবেন, এটার মধ্যে আবার কিভাবে দিবেন, এটা কেটে দিয়ে, মানে এটা একটা অ্যাড চললো, এটা কেটে দিয়ে আবার নতুন টি শার্টের জন্য আবার অ্যাড চালাবেন। আবার যদি আপনি ঘড়ির জন্য চালাতে চান, আবার এটা পাবলিশ করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করে আবার নতুন করে বানাবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা পোস্টটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে আর কোনো কিছু কাজ নাই। আমরা কি করব, এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলে আমার এই অ্যাডটা চালু হয়ে যাবে। কিসের জন্য চালু হবে? এই অ্যাডটা লাইক কমেন্ট শেয়ারের জন্য আমার অ্যাডটা রান হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই লাইক কমেন্ট শেয়ার গুলো কেমনে আসবে? এই লাইক কমেন্ট শেয়ার ফেসবুক কিভাবে দিবে সেটা ফেসবুকের বিষয়। অর্থাৎ কোনো একটা অ্যাডের মধ্যে কোন কোন মানুষগুলো লাইক করতেছে, কোন কোন মানুষগুলো কমেন্ট করতেছে, কোন কোন মানুষগুলো শেয়ার করতেছে, তার সামনেই একটা আপনার বারবার শো করাবে ফেসবুক। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আপনার শুধুমাত্র মেইন যে কাজটা হলো সেটা হলো কি, আপনি এখান থেকে ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করে দিবেন ভালো মতো, যে আমার টাইপ হচ্ছে কি, আমি যদি এখানে দ্বিতীয়টাতে যাই, দ্বিতীয়টাতে গেলে আমার টাইপ হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, তোমার লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি চাই। দেওয়ার পরে এখান থেকে আপনি পাবলিশ করে দিলে আপনার একটা চলে যাবে, কি অ্যাড রান হবে, পোস্ট এঙ্গেজমেন্ট রান হবে। আচ্ছা, এখন যদি আরো একটা অ্যাড দেখাই, যেমন কেউ যদি বলে যে আমার একটা পেজের মধ্যে একটা ভিডিও আছে, এরকম ক্লায়েন্ট পাবেন, সবগুলো দেখাই দিচ্ছে যেন পরবর্তীতে কোনো প্রবলেমে না পড়েন। এখন একটা ক্লায়েন্ট আছে যে আমার পেজের মধ্যে একটা ভিডিও আছে, যেন মনে করেন এই একটা ভিডিও চলতেছে, এই ভিডিওটার আমি ভিউ বাড়াইতে চাই, যে ভিডিওটাতে ভিউ বাড়াবো, তাহলে কিভাবে কি করব? তাহলে ভিউ বাড়ানোর জন্য আমাদের সেম ভাবে ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এরকম তিনটে একটা অপশন পাবো, এখানে আমরা দিয়ে দিব কি, ক্যাম্পেইন 9 ভিডিও ভিউ দিলাম। ভিডিও ভিউ দিয়ে আমাদের এখানে বাজেট দিব, বাজেট দেওয়ার পর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে যে অন ইওর অ্যাড থাকবে, এই যে অন ইওর অ্যাড, এটা দিলাম। দেওয়ার পরে আমাদের এঙ্গেজমেন্ট টাইপটা কি হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে না, এবার আমাদের ভিডিও ভিউ হবে। ভিডিও ভিউ দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে যাব, এখান থেকে আমাদের ইনডেপটা দিয়ে দিব। সবগুলো সেম, ক্যাম্পেইন টাইপটা শুধুমাত্র দিয়ে দিবেন, আর এদিকে কোনো কিছু করতে হবে না, সবই সেম। এখানে আমাদের অডিয়েন্সটা দিয়ে দিব, দিয়ে ম্যানুয়ালে যাব, ম্যানুয়ালে গিয়ে ইনস্টাগ্রাম তুলে দিয়ে নেক্সটে যাব।
যদি ভাই নেক্সট ইনস্টাগ্রামে দিতে চাই তাহলে ইনস্টাগ্রাম ঠিক দিলেই হবে। যখন ইনস্টাগ্রাম দেখাবো তখন আমরা দেখাবো সেটা। এরপরে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে দিলাম। পেজ সিলেক্ট করার পর এখানে আমাদের ইউজ এক্সিস্টিং, কেন আমার ভিডিওর মধ্যে ভিউ বাড়াইতে চাই এবং সেটা আমার জন্য পেজের মধ্যে সব সময়ের জন্য শো করে। তাহলে এখানে আমি সিলেক্ট পোস্টে গেলাম, এখন আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি এখান থেকে খুঁজে বের করি। আচ্ছা, একটু যদি নিচে যাই, এই যে ভিডিওটা পেয়ে গেছি। আর এটা যদি খুঁজে না পান তাহলে ওই লিঙ্কটা কপি করবেন, যেভাবে বললাম কপি করে এই জায়গায় দিয়ে দিলে হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম, এটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গায় আমাদের আর কোনো কিছু করার দরকার নাই। এখানে চাইলে প্রাইমারি টেস্ট কিছু একটা লিখে দিতে পারেন, যদি চান যে লিখে দিব, বা লেখার অপশন থাকলে লিখে দিবেন, আদারওয়াইজ কিছু লেখার দরকার নেই। আচ্ছা, এখন এই ক্ষেত্রে ভিডিও ভিউয়ের ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যেমন এখানে সেন্ড মেসেজ আছে না, এই বাটনটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। যদি অপশন দেয় তাহলে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন কল টু অ্যাকশন বাটন এখানে চেঞ্জ আছে, চেঞ্জে গেলাম যে তুমি এখানে কল সেন্ড মেসেজ দিবা নাকি ওয়াচ মোর দিবা নাকি এখানে কোনটা দিবা তোমার ইচ্ছা। তো আমি চাচ্ছি আমার সেন্ড মেসেজই থাকুক, চাইলে চেঞ্জ করতে পারবেন। দেওয়ার পরে আমার সেন্ড মেসেজ যে ভালো, যেহেতু আমার পেজে মেসেজ করবে, আমার তো ওয়েবসাইট নাই, অন্য কিছু দেওয়ার এখানে দরকার নেই। সেন্ড মেসেজ দিয়ে পাবলিশ করে দিলে আমার এই ভিডিওটাতে ভিডিও ভিউ যে অ্যাডটা আছে সেই অ্যাডটা হয়ে যাবে। আচ্ছা, এখন আবার যদি আমি ওই ফার্স্টে যাই, ফার্স্টে যাওয়ার পর এখানে যে কোনো একটা নাম দিলাম, ধরে নিলাম যে গ্রুপ মেম্বার অ্যাড। আচ্ছা, এটা দেওয়ার পর আমি চাচ্ছি যে ফেসবুকে আমি একটা অ্যাড রান করব, ওই অ্যাড রানের মধ্যে আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমি মেম্বার বাড়াইতে চাই। কোথায়? তার গ্রুপের মধ্যে মেম্বার বাড়াবে, অর্থাৎ মনে করেন আমাদের যে একটা অফিসিয়াল গ্রুপ আছে না, যে গ্রুপের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, তো আমি চাচ্ছি ওই গ্রুপের মধ্যে আমার মেম্বার যেন জয়েন করে। তো সেটা যদি করতে চাই সেটাও ফেসবুকের মাধ্যমে করা যায়, এটা রিসেন্টলি নিয়ে আসছে, এর আগে ছিল না এটা। তাহলে আমি এখানে গ্রুপ মেম্বার অ্যাড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার মনে করেন যে বাজেট আছে, বাজেটটা দিলাম, দিয়ে আমি নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে এখানে অন ইওর অ্যাড থাকবে। অন ইওর থাকার পর এখান থেকে আমাদের এঙ্গেজমেন্ট টাইপ, ভিডিওর জন্য আমরা দিলাম ভিডিও ভিউ, লাইক কমেন্টের জন্য আমরা কি দিব? পোস্ট এঙ্গেজমেন্ট। আর এখানে দেখেন আমার বিজনেস ম্যানেজার এটা এখন শো করতেছে না, হয়তোবা আপনাদের বিজনেস ম্যানেজারে শো করবে। কি লেখা শো করবে এখানে? যে গ্রুপ মেম্বার অ্যাড। যদি ওটা থাকে ওখানে ক্লিক করে দিয়ে জাস্ট নেক্সট নেক্সট দিয়ে এই থার্ড পজিশনে এসে কি করবেন? ওই গ্রুপটা ধরাই দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। যেহেতু আমার এখানে শো করতেছে না, তো এটা আমি দেখাইতে পারতেছি না। এর আগে বিজনেস ম্যানেজার গুলোতে দেখেছিলাম যে এটা শো করানো যাচ্ছিল, বা আপনাদের যদি শো করে সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। কোনো প্রবলেম পড়লে আমাদের জানাবেন। আচ্ছা, এখানে দেখেন আরো একটা অ্যাড দেখাই, যেটা হলো কি যে আমার এই পেজের মধ্যে আজকে এতগুলো দেখাচ্ছি কেন, এতদিন আপনাদের বন্ধ ছিল, তো সবগুলো আজকে শেষ করে ফেলবেন, বা এঙ্গেজমেন্ট গোলের মধ্যে যতগুলো গোল দেওয়া যায় বা যতগুলো ক্যাম্পেইন দেওয়া যায় সবগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখন এক ক্লায়েন্ট বলল যে ভাই আমার এই পেজের মধ্যে লাইক বাড়াইতে চাই। বাংলাদেশে অনেক ক্লায়েন্ট পাবেন যে আমার পেজের মধ্যে লাইক বাড়াবো, আমি এটা কিভাবে বাড়াবো, যে কিভাবে লাইক বাড়ানো যায়, বা এই লাইক আমি বাড়াইতে চাই। যদি কেউ লাইক বাড়াইতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা? এই যে ক্যাম্পেইনে আসলাম, ক্যাম্পেইনে এসে এখানে দিয়ে দিলাম যে ফেসবুক লাইক, দিয়ে দিলাম যে ফেসবুক, এটা থেকে শেষ, আর বেশি দেখা হলো। ফেসবুক লাইক ইনক্রিজ, মনে করেন ফেসবুক লাইক বাড়াবো। বাজেট কত? বাজেট দিলাম মনে করেন $60। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে বাজেট দেওয়া যায় না, আরো এক জায়গায় বাজেট দেওয়া যায়। মনে করেন এই জায়গায় বাজেটটা দিলাম না, স্টপ করে দিলাম, শুধুমাত্র এখানে নামটা দিলাম, ফেসবুকের নাম দিয়ে একটু নিচে গেলাম, নিচে গিয়ে নেক্সটে দিলাম, এখানে বাজেট দিলাম না মনে করেন। নেক্সটে যাওয়ার পর এই জায়গায় বাজেট দেওয়ার অপশন পাবেন। যেমন একটু নিচে যাই, এখানে আমাদের কি হবে এখন? অন ইওর অ্যাড হবে না। যখন আমরা কোনো পেজের জন্য লাইক বাড়াবো তখন অবশ্যই মনে রাখবেন সেটা আমরা ফেসবুক পেজ দিব। যখন আমরা পেজের মধ্যে লাইক বাড়াবো তখন কি দিব? ফেসবুক পেজ দিব। তো এগুলো সম্পর্কে সবগুলোই বলি।
যদি কেউ মেসেজ অ্যাড ক্যাম্পেইন চায়, শুধুমাত্র মেসেজ চায়, তাহলে এটা আমরা প্রথমে সিলেক্ট করছি। এরপরে যদি কেউ ভিডিও ভিউ চায়, পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার বেশি চায়, এটা দিব। যদি সে গ্রুপে কেউ বেশি মেম্বার অ্যাড করতে চায়, তাহলে আমরা এটা সিলেক্ট করবো অন ইউর অ্যাড। এরপরে কি কলের জন্য আমাদের আলাদা একটা লিড গোলে আছে। আপনাদের লাস্ট ক্লাসে যে গোল ডিসকাস করা হয়েছে ওই জায়গায় দেখবেন লিড আছে। লিডের জন্য আমাদের একটা গোলে আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে এটা অ্যাড করার দরকার নাই। এখানে বলতেছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য, এটা তাহলে ওয়েবসাইট ট্রাফিকের জন্য তো আমাদের একটা আলাদা গোল আছে, সেটা আমি এখানে সিলেক্ট করে কোনো লাভ নাই। অ্যাপ প্রমোশন, অ্যাপের জন্য আমার আলাদা গোল আছে, অ্যাপ ইনস্টলেশন বা অ্যাপ প্রমোশনের জন্য। তাহলে এই তিনটার জন্য আমাদের আলাদা গোল আছে, এই তিনটাতে আমরা এখানে কোনো কিছু হাত দিব না। আমরা আমাদের যে মেইন গোলগুলো আছে সেখান থেকে অ্যাডটা রান করব। তাহলে মেসেজ এটা দেখাইলাম, অন অ্যাড দেখাইলাম। এখন আছে কি ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ কখন লাগে? যদি কোনো পেজের মধ্যে সে লাইক বাড়াইতে চায়, তাহলে আমরা এই ফেসবুক পেজটা দিয়ে দিব। দিলাম ফেসবুক পেজ। দেওয়ার পর আমাকে বলতেছে যে তুমি কোন পেজের মধ্যে লাইক বাড়াইতে চাও, সেই পেজটা সিলেক্ট করো। তাহলে দিলাম এখানে, স্কিল গেইন একাডেমি চলে আসছে। দেওয়ার পর আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকুক। এই যে বাজেট মনে করেন আমি দিলাম $10, $10 বাজেট দিলাম, ফর এক্সাম্পল $10 বাজেটটা দিলাম। তো এই জায়গায় কিন্তু বাজেটটা দেওয়া যায়। এই জায়গায় বাজেট দিলে একটা সুবিধা পাওয়া যায় কি, যে কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে ভাই আমি ডেইলি বাজেট $10 খরচ করব। তো এই ডেইলি বাজেট $10 খরচ করলে আমার লাইক কমেন্ট শেয়ার কতগুলো আসতে পারে বা লাইক কতগুলো আসতে পারে, সেই জিনিসটা আপনি এই জায়গার মধ্যে দেখতে পাবেন। যে ফেসবুক একটা এস্টিমেট রেজাল্ট দিছে যে তুমি যদি অ্যাড রান করো ডেইলি বাজেট $10 দিয়ে, তাহলে তুমি কতগুলো লাইক পাবা? 213টা থেকে 616টা পর্যন্ত তুমি লাইক পেতে পারো। এখানে একটা এস্টিমেট রেজাল্ট দেখা যায়, এটাই সুবিধা, আদারওয়াইজ আর কোনো সুবিধা নাই। তাহলে আপনি যখন একটা অ্যাড রান করতে যাবেন, ক্লায়েন্টকে বলতে পারেন যে তুমি যদি বাজেট $10 দাও, বুঝতেছি না আমার। মনে হয় ঠিক আছে। কেটে গেছিল ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, তো এখানে আমাদের কি এই যে এই জায়গার মধ্যে যদি আমি বাজেটটা দেই, তাহলে একটা সুবিধা কি, আমি এস্টিমেট রেজাল্টটা দেখতে পাবো যে আমার $10 দিয়ে খরচ করলে কতগুলো লাইক পাবো, এটা আমি ক্লায়েন্টকে জানিয়ে দিতে পারবো। আর এখানে তেমন কোনো সুবিধা নাই। তাহলে অডিয়েন্সটা দিয়ে দিলাম, প্লেসমেন্ট আমি এখান থেকে দিয়ে দিব, যে যে জায়গায় আমি একটা চালাইতে চাই এই জায়গার মধ্যে প্লেসমেন্টটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি একটা অ্যাড মিডিয়াতে গেলাম, ওই যে অ্যাড ফটোতে গেলাম। অ্যাড ফটোতে গিয়ে পেজ লাইকের ক্ষেত্রে মনে হয় ইউজ এক্সিস্টিংটা দেওয়ার অপশন নাই। ইউজ এক্সিস্টিং নাই, পেজ লাইকের ক্ষেত্রে আপনাকে এখানে ক্রিয়েট করে দিতে হবে। তাহলে আমি এখান থেকে গেলাম। আচ্ছা, যে পেজ লাইক গুলো বাড়ানোর পদ্ধতিটা কি, আপনি বাংলাদেশে দেখবেন কি, যারা পেজ লাইক বাড়ায় তারা খুব টেকনিক্যালি ভাবে মানুষের ইমোশন নিয়ে খেলা করে তারা লাইক গুলো বাড়ায়। যেমন এখানে দিয়ে দিল কি পোস্টের মধ্যে, যে মনে করেন এখান থেকে আমি দেখাই আপনাদের, মনে করেন মিজানুর রহমান আজারের ছবি দিয়ে দিল। আচ্ছা, মনে করেন এখানে দিয়ে দিলেন। এখানে এই যে অ্যাড ইমেজে গেলে, এখান থেকে আপলোডে গেলে ধরে নিলাম আমি ডাউনলোডে যদি যাই, মিজানুর রহমান আজহারের ছবিটা দিয়ে দেয়। দিয়ে কি বলে যে যারা যারা মিজানুর রহমান আজহারের সাথে পরিচিত বা বা যারা ভালোবাসেন, মনে করেন আমি এটাই দিয়ে দিলাম, যে এটাই দিই, মনে করেন এটাই দিলাম। এরকম একটা দিলে যারা যারা মিজানুর রহমান আজহারিকে
ভালোবাসেন তারা লাইক দিতে পারেন। তাহলে কি মিজানুর রহমান আজারীকে সবাই ভালোবাসে, যারা যারা থাকে তারা হুদাই কি করে লাইক দেয়, তো সেক্ষেত্রে কিন্তু তার লাইকটা বেশি পায়। মনে করেন এখানে লিখে দিল যে যারা যারা মিজানুর রহমান আজারীকে ভালোবাসে তারা পেজের মধ্যে একটা লাইক দেন। বা অনেকে এখানে দেখেন যে মক্কার ছবি দিয়ে দেয়, ঠিক আছে। আবার অনেকে দেখবেন যে এখানে যে মক্কা শরীফকে যারা যারা ভালোবাসেন তারা লাইক দিতে পারেন, এইরকম ইমোশন নিয়ে এখানে দেয়। বা কেউ দিয়ে দেয় যে যদি আপনি এই মক্কার ছবিটা যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা লাইক দিতে পারেন। এভাবে তারা অনেকে বাড়ায়। তো এইভাবে এই ইমেজ গুলো একটা দিয়ে আপনি লাইক বাড়াইতে পারবেন, যে আপনার প্রোডাক্টের হোক বা যে কোনো একটা ভালো ইমেজ দিয়ে লাইক বাড়াবেন। আমি যদি এখান থেকে এক্সপান্ডে ক্লিক করি, এক্সপান্ডে ক্লিক করলে এইভাবে দেখা যাবে যে এখানে একটা লাইক বাটন দেওয়া যায়, এই যে লাইক বাটন। তো আমি যতগুলো অ্যাড দেখাইলাম সবগুলো আপনারা করবেন, ওই যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এই এক্সপান্ড করবেন, এক্সপান্ড করে সবগুলোর ছবি আমাদের দিবেন। এগুলোর স্ক্রিনশট নেবেন, একটা একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোমওয়ার্ক জমা দিবেন, এবং এগুলো আপনাদের রেখে দিবেন যখন ক্লায়েন্টের কাজ করবেন। কারণ কেউ যদি আসে যে ভাই আমি ফেসবুক পেজের লাইক বাড়াইতে চাই, তুমি আগে যে কাজ করছো তো এই কাজের তোমার দেখাও, আমাকে প্রমাণ দেখাও, তখন আপনি যদি এখানে একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা দেন যে দেখো আমি এইভাবে এইভাবে অ্যাড রান করছিলাম, এই যে লাইক বাটন আছে সবকিছু আছে, তাহলে কিন্তু সে আপনাকে একসময় কাজটা দেওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। এখানে যদি অ্যাডভান্স রিভিউতে ক্লিক করি, অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করলে আমার কোন কোন জায়গায় অ্যাড গুলো শো করবে এগুলো আমার দেখা যাবে। তো আপনি কি করবেন, এগুলো স্ক্রিনশট রেখে দিবেন সবগুলো। আপনার যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এগুলো ক্লায়েন্টকে দেখাইতে পারবেন যে দেখো আমি এই অ্যাড গুলো চালাইছিলাম, এভাবে এভাবে শো করছে। তো আজকের ক্লাসে আপনাদের এই পর্যন্ত, যতগুলো দেখাইলাম ততগুলো ক্লাসটা দুইবার ভালোভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখন বলতে পারেন। ভাইয়া বলেন। এই যে বাজেটের মানে বাজেটটা যে বললেন মানে ডলার, এটা কি আহ, মানে কিভাবে আর কি দেওয়া হবে আর কি বাজেটটা? বাজেট বাজেট তো ক্লায়েন্ট বলেই দিবি, আপনি তো আপনার মন মতো বাজেট দিতে পারবেন না। ক্লায়েন্টকে বলবেন তুমি যে অ্যাড চালাবা তোমার ডেইলি বাজেট কত, সে বলে দিবে যে আমি ডেইলি বাজেট $5 চালাবো, $10 চালাবো, $7 চালাবো। মানে বাজেটটা কি ক্লায়েন্টকে দিয়ে দিবে? হ্যাঁ, ক্লায়েন্ট তো অবশ্যই বলবে, ক্লায়েন্ট না বলবে তো আপনি আপনার মন মতো দিতে পারবেন না। বুঝতে পারছেন? জি, বুঝতে আর কি কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া ফেসবুকের কি আপনার এটাই কি আরো কয়টা ক্লাস হবে মোটামুটি মাত্র তো শুরু। ফেসবুকের না? হম। আচ্ছা ভাইয়া, এই অ্যাড রান করতে মানে এই বাজেট এই মানে উনি উনি তো এগুলো সবকিছু পেমেন্ট গুলো দেবে, এই তো ভাইয়া মানে যে অ্যাড রান করার যে টাকা টুকা ডলার ডলার। সবই ক্লায়েন্টের থাকবে, আপনি যে এই সেট আপটা করে দিবেন এই সেট আপের জন্য তার কাছ থেকে চার্জ করবেন। ও আচ্ছা আচ্ছা ভাই। কিন্তু ভাই ওই যে লাইক বাটন গুলা যে অ্যাকশন, এই অ্যাকশন বাটন গুলো এগুলো কি অটোমেটিক ওখান থেকে সেটিং করে নিতে হবে ভাইয়া, তাই না, পেজের মধ্যেই? পেজে যখন আগে পোস্ট করবেন তখন ওটা দিয়ে দিবেন। আর ওইটাও কি আমাদের যে এখানে সবাই যাদের ওয়েবসাইট নাই তারা এখানে ওই সেন্ড মেসেজই রাখে, চেঞ্জ করার কোনো দরকার পড়ে না। 100 জনের মধ্যে 100 জনই চায় যে এই জায়গায় সেন্ড মেসেজ থাকুক, আমাকে মেসেজ করুক পেজের মধ্যে। বুঝতে পারছেন? যদি এমনি কোন ভিডিও হয়, যদি ভাইয়া ধরেন আমার নিজস্ব ভিডিও চালাম তাহলে ওখানে কি সেন্ড মেসেজ থাকবো না ফলো বাটন? সেন্ড মেসেজ থাকবে, বা আপনার এখান থেকে লাইকের জন্য তো লাইকই থাকতেছে এখানে অটোমেটিক, কিন্তু বাটন দেওয়ার কোনো সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা ভাই। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ভাই পেজে, ভাইয়া এক মিনিট, বলেন। ভাই পেজে লাইক বাড়ানোর ক্ষেত্রে যদি পেজটা নতুন হয় সেই ক্ষেত্রে কি আমরা এঙ্গেজমেন্ট ইউজ করব নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস? ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি পেজে লাইক বাড়ানোর অপশন আছে? পোস্ট ইনভেস্টমেন্ট দিয়ে বানানোটা ভালো, এখান থেকে ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, আর ভাই যে অপশনটা যেটা থাকে যে আমরা একটা অ্যাড মানে রান করার পরে বা একটা পোস্ট বুস্ট করার পরে ওইটা
এক মানুষের কাছে দিনে কতবার যাবে, ওই অপশনটা কোথা থেকে? আচ্ছা, এটা যেমন ক্যাপিং। আমি একটা অ্যাডই একজন মানুষের কাছে দেখাইতে চাই 10 বার, দিনে 10 বার এরকম। এটা ক্যাপিং সিস্টেমকে দেখানো হবে পরবর্তীতে আস্তে আস্তে। আচ্ছা ভাই। আর কারো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।